আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। আমাদের এখনই ক্লাস শুরু হবে, আমাদের ক্লাসের মূল আলোচনা শুরু হয়ে যাবে। তো এখানে মোটামুটি সবাই আমাদের হয়তো সেমিনার ক্লাস করেছেন বা হয়তো কেউ কেউ করেন নাই এখনও। বাট সেমিনার ক্লাসে যে বিষয়গুলো হচ্ছে থাকে, অর্থাৎ কোর্স সম্পর্কে আলোচনা করা, বাট আমাদের আজকে হচ্ছে মূল ক্লাস, আমাদের 22তম ব্যাচের প্রথম ক্লাস আজকে। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের কোর্স মডিউল এবং আমাদের মূলত আজকে হচ্ছে আমাদের পরিচয় পর্ব হচ্ছে আমাদের আজকের পরিচয় পর্বে যে ক্লাসে আমাদের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আমাদের কোর্স মডিউল নিয়ে আমরা আলোচনা করব এবং বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের কিছু কন্ডিশন আছে বা হচ্ছে কিভাবে আসলে কাজ করব আমরা বা কিভাবে আসলে ক্লাসগুলো করব এবং কি কি বিষয়গুলো মেনটেন করতে হবে আপনাদের এবং আমাদের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো যারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা লিভ নিয়ে আবার জয়েন করলে আমাদের স্ক্রিন দেখতে পারবেন। আমরা আমাদের স্ক্রিন অলরেডি শেয়ার করেছি, যদি কেউ আমাদের স্ক্রিন দেখতে না পান সেই ক্ষেত্রে আপনারা লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে স্ক্রিনটা দেখতে পারবেন। এবং আজকে ক্লাসটি অবশ্যই রেকর্ড করা হচ্ছে এবং আমাদের আজকে ক্লাসটাও আমাদের যে মূল গ্রুপ আছে বা সিক্রেট গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব। তো চলুন আমাদের কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ক্লাসে। আমাদের আজকে 22তম ব্যাচের প্রথম ক্লাস। অলরেডি আমাদের 21টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের ব্যাচ হবে 22 এবং ক্লাস হচ্ছে প্রথম। আপনাদের 22তম ব্যাচ, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর একটা সিস্টেম আমি বলে দিই, কেউ ক্লাসের মাঝখানে কেউ হ্যান্ড রাইজ করবেন না, কারণ হ্যান্ড রাইজ করলে একটা শব্দ হয়, সেই শব্দতে রেকর্ডের সমস্যা হয়। কথাগুলো হচ্ছে ওই হ্যান্ড রাইজের শব্দে আর কথা আপনার হচ্ছে ওই কথা কাইটা যায়, মানে কথাটা বোঝা যাবে না। সো কেউ ক্লাসের মাঝখানে হ্যান্ড রাইজ করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে প্রশ্নটা করবেন। এবং আমাদের ক্লাসের সিস্টেম আছে। ক্লাসের সিস্টেম হচ্ছে প্রথমে আমরা আমাদের মূল আলোচনাটা আমরা আগে শেষ করি, এরপর সবাই থেকে আমরা প্রশ্ন নিই। ক্লাসের মাঝখানে আমরা কোনো প্রশ্ন নিই না, কারণ ক্লাসের মাঝখানে প্রশ্ন নিলে প্রশ্ন উত্তর দিতে ক্লাসের টাইম চলে যাবে। সো দেখা যাচ্ছে অনেকে ব্যস্ত থাকে, অনেকে প্রবাস থেকে আমাদের হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করছে। সো একটা সময় একটা বিষয় আছে, আর শীতের রাত। তো আমাদের আলোচনা আগে শেষ করব, দেন হচ্ছে যাদের প্রশ্ন থাকবে তারা প্রশ্ন করবেন। সবাইকে আমরা প্রশ্ন করার সুযোগ দিব এবং সবার প্রশ্নের আনসার আমরা দিব, সমস্যা নেই। তো চলুন আমাদের ক্লাস শিডিউলটা একটু জেনে নেই। আমাদের ক্লাস শিডিউল হচ্ছে প্রতি শনিবার, সোমবার এবং বুধবার আপনাদের ক্লাসগুলো হবে, কারণ আমাদের ক্লাসগুলো হয় সপ্তাহে 3 দিন। শনি, সোমবার এই 3 দিন আপনাদের ক্লাস হবে এবং ক্লাসের সময় হচ্ছে রাত 10টা। সো এই রাত 10টা বাজে ক্লাস হবে প্রত্যেকটা দিনই, এবং শনি, সোমবার এই 3 দিন ক্লাস হবে এবং রাত 9টা 50 থেকে 55-র মধ্যে আপনারা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এটা আপনাদের অবশ্যই লাগবে। বিগত যেই ব্যাচগুলো হয়েছে সবার মধ্যে একটা সমস্যা আমি দেখেছি, যে 2 দিন পর পরই হচ্ছে অনেকে জিজ্ঞেস করে আজকে ক্লাস আছে কিনা, আজকে ক্লাস আছে কিনা। তো এটা সমস্যা হওয়ার কারণ হইলো সে ভুলে গেছে তার হচ্ছে কিবার ক্লাস। সো স্ক্রিনশটটা দিয়ে আপনি রাখেন, তাহলে আপনাকে আর জিজ্ঞেস করতে হবে না আজকে ক্লাস আছে কিনা। আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিনশটটা দেখেই আপনি বুঝতে পারবেন আজকে ক্লাস আছে কিনা। সো সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং আমাদের সাপোর্ট টাইম হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। আমরা এই সময়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। কাইন্ডলি কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যান্ড রাইজ করবেন, আমরা হ্যান্ড রাইজ করার জন্য সুযোগ দিব আপনাদেরকে। আমাদের আলোচনা শেষে হ্যান্ড রাইজ করবেন। তো চলুন আমাদের টেক প্রো আইটিতে যারা মেন্টর হিসেবে আছেন তাদের সাথে একটু পরিচিত হই। মেন্টর হিসেবে আমি থাকবো আপনাদের সাথে, মোহাম্মদ শরীফ মুস্তাকিম। আমি আছি মুন্সিগঞ্জ থেকে এবং আমার সাথে আছে মোহাম্মদ শাকিল আহমেদ, উনি আছেন নারায়ণগঞ্জ থেকে। এবং আমরা এই দুইজনই টেক প্রো আইটির মেন্টর বা অ্যাডমিন, এবং আমরা এই দুইজনই হচ্ছে টেক প্রো আইটির ফাউন্ডার। তো চলুন আপনি কেন একটা কোর্সে ভর্তি হবেন সেটা একটু আলোচনা করি। কোর্সে কেন ভর্তি হব, অনেকের একটা মনে প্রশ্ন যে কোর্সে ভর্তি হওয়ার কেন দরকার। বিশেষ করে ফেসবুক মনিটাইজেশন কোর্সে তো ভর্তি হওয়ার এখন দরকার নাই, কারণ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা টুলস দিয়ে দিবে 25 সালে, সবাই আমরা পেয়ে যাব। এবং রিলস ভিডিও, লং ভিডিও, পিকচার পোস্ট এবং হচ্ছে টেক্সট পোস্ট, সব পোস্টের থেকেই এখন ফেসবুক ইনকাম দেবে। সো আমাদের তো আর হচ্ছে ফেসবুক মনিটাইজেশন কোর্স করার দরকার নাই। এখন বিষয় হলো আপনার কাছে একটা সম্পদ আছে, এই সম্পদের ব্যবহার যদি আপনি করতে না পারেন তাহলে ওই সম্পদটা
আপনার কিন্তু হারায় যেতে পারে বা সম্পদটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আপনাকে একটা সম্পত্তি থাকলেও এই সম্পদটা ব্যবহার করা শিখতে হবে। সো আপনার একটা পেজ আছে, একটা প্রোফাইল আছে, কিভাবে এই পেজ বা প্রোফাইলকে আপনি ডেভেলপ করবেন, পেজ বা প্রোফাইল কিভাবে চালাবেন এবং কিভাবে আপনার কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত না, এগুলো তো আপনাকে জানতে হবে। সমস্যা হইলে কিভাবে সমাধান করতে হয় এগুলো তো আপনাকে জানতে হবে। সো প্রপার গাইডলাইন যদি আপনি না জানেন, যে কোনো সময় যে কোনো বিপদে আপনি পড়তে পারেন। ধরেন আপনার কাছে একটা মোটরসাইকেল আপনি গিফট পাইছেন, R15 পাইছেন, একটা ড্যাশিং একটা মোটরসাইকেল বর্তমান বাংলাদেশে এর চেয়েও ভালো ভালো ড্যাশিং মোটরসাইকেল আছে। তো আপনি আপনি পাইছেন কিন্তু আপনি চালাইতে পারেন না, তাহলে আপনার ওই পাওয়ার মধ্যে কিন্তু কোনো নাই, আপনাকে আরেকটা ড্রাইভার রেখে আপনাকে হচ্ছে ওই পেছনে উঠতে হবে। চালানোর যে মজাটা ওইটা আপনি কখনই পাবেন না। তো আপনার একটা পেজ আছে, প্রোফাইল আছে, আপনি মনিটাইজেশনও পাইছেন। এখন ওই মনিটাইজেশন পাওয়ার পরে মনিটাইজেশনটা আপনি কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করা যাবে, এইগুলো তো আপনাকে জানতে হবে। পেজটা চালানো তো শিখতে হবে। যদি শিখতে না পারেন, যদি জানতে না পারেন বা বুঝতে না পারেন, তাহলে তো আপনি সামনে গিয়ে কয়েকদিন কাজ করার পরে আপনি বিভিন্ন সমস্যা পড়ে যাবেন, পেজ রিমুভ হয়ে যাবে বা পেজে আপনার ইস্যু চলে আসবে। আর ইস্যু রিমুভ করা শিখতে না পারলে ইস্যু রিমুভ করতে পারবেন না, আপনার ইনকামও বন্ধ। সো আপনাকে ইনকাম করার আগে আগে আপনাকে শিখতে হবে কিভাবে পেজ প্রোফাইল চালাইতে হয়। প্রপার গাইডলাইন আপনাকে জানতে হবে এবং গাইডলাইন মেনটেন করে কাজ করতে হবে। গাইডলাইন মেনটেন করে কাজ করলে কম হোক বেশি হোক ইনকাম হবে এবং ইনকামটা আপনার হাতেও পাবেন। সো এই কারণেই প্রপার গাইডলাইন শেখার জন্য, প্রপার কাজটা শেখার জন্য আপনাকে অবশ্যই একটা কোর্সে ভর্তি হতে হবে। সো অনেকেই আমাদের কোর্সে ভর্তি হয়েছেন এবং এখানে অনেকেই আছেন এখনও ভর্তি হন নাই। তো যারা ভর্তি হন নাই তারা দ্রুত ভর্তিটা কনফার্ম করে ফেলবেন। তো চলুন আমরা একটা কোর্সে ভর্তি হই। মূলত আসলে উদ্দেশ্যটা কি, বা আমরা ফেসবুকে কাজ করি বা কাজ করব, এটা আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সফল হওয়া, আমরা সফল হইতে চাই। এখন এই সফল হওয়াটাকে মূলত আমরা চিন্তা করি ইনকামের মাধ্যমে, বা হচ্ছে টাকা ইনকাম করা বা ডলার ইনকাম করাটার মধ্য দিয়েই আমরা আসলে আমাদের সফলতা থেকে চিন্তা করি। আমরা মনে করি আমরা যদি আমাদের পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাই এবং সেখান থেকে যদি ইনকাম করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সফলতা। তো আমাদের কিছু রং আইডিয়া আছে। রং আইডিয়া কি? একটা কোর্সে ভর্তি হই একটা রং আইডিয়া নিয়ে। আমরা কিরকম রং আইডিয়া নিয়ে? আমাদের মধ্যে প্রত্যাশাটা অনেক বেশি থাকে। প্রত্যাশাটা কেমন বেশি থাকে? আমরা মনে করি যে আমরা একটা কোর্সে ভর্তি হব, কোর্সে ভর্তি হইয়া আমরা হচ্ছে কাজ শিখব, কাজ শিখাই আমরা কি করব, হাজার হাজার ডলার ইনকাম করা শুরু করব, বা আমরা কাজ শিখাই আমাদের কোর্সের মধ্যে ইনকাম শুরু হয়ে যাবে, বা কোর্স শেষ হওয়ার সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাবে, আমাদের পেজ মনিটাইজেশন হয়ে যাবে, ইনকাম শুরু হয়ে যাবে এবং ভিডিও ছাড়লেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখন বিষয় হইল এই যে আইডিয়াগুলো নিয়ে আমরা হচ্ছে এই প্রত্যাশা নিয়ে যে আমরা কোর্সে ভর্তি হই, এটা একেবারে ভুল একটা প্রত্যাশা। অনেকেই আছেন আমাদের সেমিনারে এসে অনেকে আমাদের জিজ্ঞেস করেন, ভাই আপনাদের ইনকাম করা পেজ দেখান, ভাই আপনার ইনকাম করা পেজ দেখাইতে পারলে আমি ভর্তি হব। ভাই আমার ইনকাম করা পেজ দেখা আপনি ভর্তি হয়ে আপনি তো ইনকাম করতে পারবেন না। আবার অনেকেই আছে আমরা অনেক জায়গায় হচ্ছে ওই ইনকামওয়ালা পেজ দেখি, ইনকামওয়ালা পেজ দেখে ভর্তি হয়ে যাই, এরপরে হচ্ছে ইনকাম করতে পারি না তাদের মতো, এরপরে হচ্ছে তাদেরকে আমরা গালাগালি করি। তো এই যে ভুল কিছু আমাদের মধ্যে যে ধারণা আছে, আমাদের যে অতিরিক্ত আমাদের প্রত্যাশা, অতিরঞ্জিত প্রত্যাশা, এইগুলো আমাদেরকে দূর করতে হবে। মনে রাখতে হবে যে আপনার পেজ প্রোফাইলকে আপনাকেই কাজ করে মনিটাইজেশন করতে হবে এবং আপনি কাজ করা মাত্রই আপনার ভিডিও ভাইরাল হবে এরকম বিষয় না, এবং আপনি সাথে সাথে ইনকাম পাওয়া যাবেন এরকম বিষয় না। সব কিছুরই একটা সময় লাগে। আপনি একটা গাছ বুনলে সাথে সাথে পরের দিনই সেই গাছ থেকে ফল পাওয়া যায় না। ওই গাছটাকে যত্ন করতে হয়, যত্ন করলে আপনার পরিপুষ্টভাবে, সঠিকভাবে যত্ন করলে গাছটা পরিপুষ্টভাবে বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে ফুল এবং ফল আসে। সো আপনাকে ওই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করার মন মানসিকতা থাকতে হবে। যদি আপনার ওই রকম পরিমাণ মন মানসিকতা থাকে তাহলেই আপনি সফল হতে পারবেন, ইনকাম করতে পারবেন। একটা সময় অন্যদের মতো লাখ লাখ টাকাও ইনকাম করতে পারবেন, বাট আপনাকে ওই পর্যন্ত ধৈর্য রাখতে হবে। গাছ বুনা যেমন সফলতা হওয়া যায় না, কাজ শুরু করার পরও সাথে সাথে সফলতা আশা করা যায় না, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আপনি এটা কোর্সে ভর্তি কেন হবেন? আপনাকে মনে রাখতে হবে যদি আপনি সফল হতে চান, আপনি আমার কোর্সে যারা ভর্তি আছেন তো আসেনি, তারা তো অবশ্যই ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আর যারা ভর্তি হন নাই, ভর্তি হন বা না হন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা কোর্সে ভর্তি হবেন কখনোই ইনকাম করার আশায় না, আপনি একটা কোর্সে ভর্তি হবেন শেখার আশায়।
আপনি যদি শিখতে পারেন, আপনার যদি স্কিল ডেভেলপ হয়, টাকা আপনার পিছনে পিছনে দৌড়াবে। ফেসবুক পেজ, মনিটাইজেশন পেজ অটোমেটিক আপনার পেছনে পেছনে দৌড়াবে যদি আপনার স্কিল থাকে। আপনি যদি প্রপার স্কিল ডেভেলপ করতে পারেন, আর আপনি যদি রেগুলার বেসিসে কাজ করতে পারেন এবং ধৈর্য ধরে বসে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। বাট আপনার যদি স্কিল ডেভেলপ না করেন, আগেই যদি ইনকামের আশা করেন, তাহলে ভাই আপনার জন্য অনলাইন প্ল্যাটফর্মটা আপনার জন্য না। বিল গেটস এবং ওয়ারেন বাফেট দুইজন একটা ক্যাজুয়াল আড্ডা দিতেছিল। সেখানে বিল গেটস ওয়ারেন বাফেটকে মজা করে বলতেছিল যে তোমার ব্যবসাটা তো অনেক সহজ, তুমি কি করো, একটা কোম্পানির স্টক কিনো, স্টক কেনার পরে কিছুদিন হোল্ড করে রেখে দাও, বসায় রেখে দাও, যখন দামটা বাড়ে তখন তুমি সেল করে কোটি কোটি টাকা ইনকাম করো। কিন্তু তোমার মতো তো অনেকেই ইনকাম করতে পারে, তাহলে এত সহজ বিজনেস তোমার মতো অন্য কেউ করে না কেন, বা সবাই করতেছে না কেন? তখন ওয়ারেন বাফেট উত্তর মজা করে আবার উত্তর দিছে যে হ্যাঁ, বিষয়টা আমার বিজনেসটা অনেক সহজ, কিন্তু আমি যেই সময়টা ধৈর্য ধরে একটা স্টক ধরে রাখি, হোল্ড করে রাখি, ওই ধৈর্যটা সবার নাই। ওই ধৈর্যটা সবার নাই বইলা আমার মতো সবাই ব্যবসা করে, এই বিজনেসটা করে, কোম্পানির স্টকের বিজনেস করে সফল হইতে পারে না। তো প্রত্যেকটা বিষয়ের জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। এখন আপনি কাজ করবেন, স্কিল ডেভেলপ করবেন, কাজ করবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার সফলতা বা আপনার রিজিক বা আপনার ইনকাম আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। আপনার রিজিকের মালিক হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। সো আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনি কাজ করবেন, সফলতা ও ধৈর্য ধরবেন, একটা সময় আপনি সফল হবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি সফল না হবেন, ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে এবং কাজ করে যেতে হবে, হতাশ হওয়া যাবে না। যদি আপনি হতাশ হন, তাহলে আপনি এই অনলাইন প্ল্যাটফর্মে টিকতে পারবেন না। সো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি ধৈর্য ধরে কাজ কন্টিনিউ করতে পারেন, টুডে টুমরো আপনি সফল হবেন। এবং আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছেন, তারা আমাদের সাথে থাকতে হবে, আমাদের কথার উপর ভরসা করতে হবে, আমাদের সিস্টেমকে ভরসা করতে হবে, আমাদের সিস্টেমকে বিশ্বাস করতে হবে, এবং বিভিন্ন সমস্যায় হতাশ না হয়ে আমাদের সাথে আলোচনা করতে হবে। তাহলে টুডে টুমরো অবশ্যই আপনি সফল হবেন, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। এবং আমাদের এই 21টা ব্যাচ পর্যন্ত, এবং এছাড়াও আমাদের ইউটিউবের 3টা ব্যাচ আছে, মোট 24টা ব্যাচ। এই 24টা ব্যাচের মধ্যে যেসব স্টুডেন্ট আমাদের সিস্টেমকে বিশ্বাস করছে, আমাদের কথাকে বিশ্বাস করছে, আমাদের উপর ভরসা রাখছে, তারা প্রত্যেকে কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করছে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো সফলতা পাইছে। সো আপনাকে আমাদের উপর ভরসা রাখতে হবে, আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে। সো আমরা একটা জিনিস মনে করি যে সময় সমান সমান টাকা, বা অনলাইনে কাজ করার সময় আমরা মনে করি আমরা সময় দিলেই ইনকাম চলে আসবে বা টাকা চলে আসবে। বিষয়টা কিন্তু রং আইডিয়া, সব ক্ষেত্রেই কিন্তু এই আইডিয়া রং। আপনি যতটুকু সময় দিবেন, সব সময় সব ক্ষেত্রে আপনার ইনকাম সমান আসবে না, বা সময় দিলে ইনকাম আসবে, বিষয়টা এরকম না। যেমন ধরেন, যদি ইনকাম সমান হইতো, সময়ের সমান সমানই টাকা হইতো, তাহলে রিস্কাওয়ালার সময়ের দাম এবং একজন ডাক্তারের সময়ের দাম সমান হইতো। কিন্তু একজন রিস্কাওয়ালার সময়ের দাম এবং একজন ডাক্তারের সময়ের দাম কখনোই সমান না। এটার উদাহরণ হচ্ছে, আপনি যদি চিন্তা করেন একটা রিস্কাওয়ালা 1 ঘন্টায় কত টাকা ইনকাম করে, 1 ঘন্টা তার হয়তো সর্বোচ্চ 200 টাকা বা 250 টাকা ইনকাম করে, এর বেশি কিন্তু তার পক্ষে ইনকাম করা পসিবল হয় না। কিন্তু একজন ডাক্তার চিন্তা করেন, 1 ঘন্টায় কিন্তু সে অনেকগুলো পেশেন্ট দেখে, সে একটা পেশেন্ট থেকে যদি 200 করে নেয় এবং সে যদি 4টা পেশেন্টও দেখে, 1 ঘন্টায় 800 টাকা ইনকাম। এবং আমরা জানি বাংলাদেশে একটা ডাক্তার কিন্তু একটা পেশেন্টকে বা একটা রোগীকে 15 মিনিটের বেশি দেখে না। হয়তো একটা প্রেশার মাপে 2-3 মিনিট, অনেক সময় সহকারী থেকে সহকারী মাইপা দেয় এবং মেডিসিন লেখে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী বসছে, কি সমস্যা, আপনার এই সমস্যা শুনতেছে, আর হচ্ছে পরীক্ষা টেস্টগুলো লিখতেছে আর ওষুধ লিখতেছে। রোগীর হচ্ছে সমস্যার কথা বলতে বলতে তার প্রেসক্রিপশন রেডি, এবার প্রেসক্রিপশন ধরায় দেয়, বলে এইগুলো নিয়ে আসেন, এই টেস্টগুলো করে নিয়ে আসেন। তো আপনার দেখা গেছে যে 1 ঘন্টায় 5-6টা আরও 10টা রোগীও অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারে দেখে। সো আমি যদি মিনিমামও বলি 4টা রোগীও দেখে, তাও 800 টাকা। তার মানে রিস্কাওয়ালা থেকে একজন নতুন ডাক্তার, মানে MBBS ডাক্তার হয়েছে, সে জাস্ট হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করে সে একটা চেম্বার খুলছে, তার 1 ঘন্টায় একজন রিস্কাওয়ালার চেয়েও ইনকাম বেশি। এবং একটা রিস্কাওয়ালা যত বেশি বয়স হয়, তার ইনকামের পরিমাণ তত বেশি কমতে থাকে, কারণ তার শরীরে জোর কমতে থাকে। আর একজন ডাক্তার যত বয়স বাড়ে, তার অভিজ্ঞতা তত বাড়ে, তার ভিজিট তত বাড়ে। সো সময়ের মূল্য কিন্তু সবসময় সমান না। এখন আপনি যখন কাজ শুরু করবেন ফেসবুকে, তখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, একটাও ভিউজ পাবেন না। কালকে একটা ভিডিও আপলোড করবেন, একটা ভিউজও পাবেন না। তারপরে একদিন আপলোড করবেন, 10টা ভিউজ পাবেন। তারপরে এটা করবেন, হয়তো 50টা পাবেন। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন পর্যায়ক্রমে কাজ করতে থাকবেন, 1 মাস বা 2 মাস কাজ করতে থাকবেন,
তখন দেখবেন একটা সময় গিয়া আপনার হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তখনকার বিষয়টা কিন্তু চিত্রটা কিন্তু আলাদা। যেমন আজকে একজন প্রশ্ন করতেছিল যে ভাই এরকম একটা পেজ দেখছি, সে আমার এক স্টুডেন্টই বলতেছিল এরকম একটা পেজ দেখছি তো অনেক ভিউজ পায়। আমি বললাম সে এখন অনেক ভিউজ পায়, কিন্তু তার শুরুর হচ্ছে তার যে পিছনে একটা গল্প আছে, শুরুর গল্প আছে, এটা কি আপনি জানেন? শুরুতে কিন্তু সে এরকম ভিউজ পায় নাই। সো আপনাকে কিন্তু আজকের চিন্তা এবং এক বছর পরের চিন্তা কিন্তু দুটো আলাদা থাকবে। সো আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন, আজকে আপনার সময় দিচ্ছেন, এটার রেজাল্ট 0 পাইলো, 1 মাস পর 2 মাস পরে রেজাল্টটা কিন্তু চিত্রটা ভিন্ন থাকবে। সো আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই সময় দিয়া আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। সো আপনি যদি সফল হতে চান বা ইনকাম করতে চান, অবশ্যই আপনার একটা সিস্টেমের উপরে স্কিল ডেভেলপ করতে হবে। ভালো একটা সিস্টেম আপনার হাতে থাকতে হবে এবং ওই সিস্টেমের উপর স্কিল ডেভেলপ করতে হবে। এবং আপনি ধৈর্য সহকারে সময় যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। সো ধৈর্য ধরার, সময় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। এবং আপনি আমাদের ফেসবুকে কোর্স করতেছেন, আমাদের প্রতিষ্ঠানে ফেসবুক ছাড়াও আমাদের ইউটিউবের কোর্স আছে। ফেসবুকে আমাদের যেমন ফেসবুক মেডিটেশন কোর্স, ইউটিউবের উপরে ইউটিউব মেডিটেশন কোর্স আছে। সো আপনারা যারা ফেসবুকে কোর্স করতেছেন চাইলে পরবর্তীতে আমাদের থেকে ইউটিউবে কোর্সও করতে পারবেন। অর্থাৎ ইউটিউবে কোর্স করার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আমাদের এখান থেকেই আপনি কোর্সটা করতে পারবেন। তো চলুন আমাদের কোর্স মডিউলটা চলে যাই। আমাদের যে 12টা ক্লাস হবে সবাই আপনারা জানেন, অলরেডি আপনারা এই বিষয়টা অবশ্যই ধারণা আছে। এবং আমাদের 1 মাসের কোর্স, এই 1 মাসের কোর্সে 12টা ক্লাসে কি কি থাকতেছে সেটা একটু আপনারা দেখে নেবেন। এবং এই কোর্স মডিউলটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং গ্রুপ থেকে আপনারা এই কোর্স মডিউলটা দেখে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন দিন কোন ক্লাসটা আপনাদের হবে। তো প্রথম ক্লাস থাকবে পরিচয় পর্ব, যেটা আজকে হচ্ছে। সেকেন্ড ক্লাস হচ্ছে কিভাবে প্রফেশনাল পেজ তৈরি করবেন এবং কিভাবে আপনার পেজ এবং আইডি সিকিউরিটি বাড়িয়ে পেজ এবং আইডি হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন। 3 নম্বর ক্লাসে থাকবে কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন এবং কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন। 4 নম্বর ক্লাসে থাকবে ভিডিও এডিটিং, সিরিয়াল প্লাস রিলস, অর্থাৎ হিন্দি সিরিয়াল বা ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে এগুলো কীভাবে এডিটিং করবেন এবং রিলস কীভাবে এডিট করবেন। এবং লং প্লাস রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন তার সিক্রেট মেথড অনুযায়ী আমরা দেখাবো, যেখানে আপনি যেই নিয়মে আপলোড করলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। 6 নম্বর ক্লাসে থাকবে নিজের ভিডিওতে ওয়াচ টাইম তোলার সিক্রেট মেথড। 7 নম্বর ক্লাসে থাকবে ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার সিক্রেট মেথড। এআই ভিডিও দিয়ে এবং এআই ভিডিও ছাড়া দুইটা দিয়ে আমরা দেখাবো। এবং সকল ধরনের ইস্যু রিমুভ করার উপায় শেখাবো 8 নম্বর ক্লাসে। 9 নম্বর ক্লাসে থাকবে ভিডিও এডিটিং, বাংলা নাটক এবং মুভি ক্লিপস, সেই সাথে কপিরাইট ওয়ার্কিং মেথড, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন তার বিস্তারিত আলোচনা করব। 10 নম্বর ক্লাসে থাকবে কিভাবে সিরিয়াল এবং নিজের ভিডিও লাইভ করবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া। 11 নম্বর ক্লাসে থাকবে কিভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন, একই সাথে কিভাবে নিজের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন তার বিস্তারিত আলোচনা। 12 নম্বর ক্লাসে থাকবে নিজের রিলস নিয়ে কীভাবে কাজ করবেন তার বিশেষ টিপস, এবং মনিটাইজেশন অ্যাপ্লাই ও রাইট ম্যানেজার অ্যাপ্লাই কীভাবে করবেন সেগুলো আপনি শিখতে পারবেন। এবং মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়। এগুলা দেখতে সহজ মনে হইলেও আপনি যে সহজ ভেবে ভুল করে ফেলেন, কোনো কারণে যদি কোনো তথ্য দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনাকে লং টাইম সাফার করতে হবে। সো মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় আপনার পে আউট অ্যাকাউন্ট যথাযথভাবে পূরণ করতে হবে। সেখানে পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এবং টিন সার্টিফিকেটের ডিটেলস বা ট্যাক্স ইনফরমেশন আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। সো এগুলো কীভাবে করবেন সেগুলো আপনি শিখতে পারবেন। এবং মনিটাইজেশন অ্যাপ্লাইটা আমরা স্টুডেন্টকে আলাদা ক্লাসের মাধ্যমে আলাদাভাবে সাপোর্ট দেওয়ার মাধ্যমে করে থাকি, যাতে আমাদের স্টুডেন্টরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ভুল না করে থাকে। সেই সাথে প্রোফাইল পিক ডিজাইন, কভার ফটো ডিজাইন এবং পোস্টের জন্য থাম্বনেল ডিজাইন কীভাবে করবেন ইউনিকভাবে সেগুলো আপনি শিখতে পারবেন এই 12 নম্বর ক্লাসে। তো চলুন 12টা ক্লাসের মধ্য দিয়ে আপনি কোর্সটা শেষ করবেন, কিন্তু এই জার্নিটা শেষ করার জন্য আমাদেরকে আপনাদের কিছু হেল্প করা লাগবে, যাতে করে আমরা সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের কোর্সটা শেষ করতে পারি, আপনাদের সাথে জার্নিটা শেষ করতে পারি। সেই জন্য আপনাদের কিছু শর্ত মানতে হবে। তো শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস মডিউলের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র রানিং এবং প্রিভিয়াস ক্লাসের উপর প্রশ্ন করতে পারবেন। বিষয়টা একটু ক্লিয়ার করে দেই, যেমন আজকে ক্লাস হচ্ছে পরিচয় পর্ব। সো আপনি যদি আজকে ইস্যু রিমুভ করার আপনার একটা পেজের সমস্যা আছে এটা নিয়ে আলোচনা করেন তাহলে হবে না। কেন? কারণ আমরা ইস্যু রিমুভের ক্লাসটা এখনও করাই নেই। এখন আপনাকে যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে লম্বা একটা আলোচনা করতে হবে এই বিষয়ের উপরে। সো এটা যদি একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসে আলোচনা করি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং অনেকেই বোরিং হবে, অনেক বোর ফিল করবে। আবার
আপনি একটা প্রশ্ন করলেন, সেটা উত্তর দিতে গিয়ে যদি অনেক লম্বা সময় আমরা ব্যয় করি, সেক্ষেত্রে আর অনেকেই আছে প্রশ্ন করবে, তারা কিন্তু হচ্ছে ডিস্টার্ব ফিল করবে। সো আমরা যেই ক্লাসে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই ক্লাসে শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করবেন। এছাড়াও আগের যে ক্লাসগুলো হয়ে যাবে সেগুলো নিয়ে প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে প্রশ্ন করবেন, সেগুলোর সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করে দেব। যেহেতু আপনি একটা কোর্স করতেছেন, আমরা সব কিছুই শেখাবো আপনাদের, একটু ধৈর্য সহকারে আপনারা কাজ করেন। এতদিন যেহেতু আপনারা ধৈর্য ধরতে পারছেন, একটা মাসে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। গ্রুপে কাউকে ছোট করে কথা বলা যাবে না এবং অ্যাডমিনকে উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। এই বিষয়টা আমরা প্রিভিয়াস ব্যাচে অনেকে দেখেছি, একজন একজনকে গ্রুপে একজন মেম্বার আরেকজন মেম্বারকে ছোট করে বা হেয় প্রতিপন্ন করে কথা বলে। একজন একটা জিনিস বুঝে নাই, আরেকজন একটু ভালো বুঝে বলে সে একটু হচ্ছে খোসা দিয়ে একটা কথা বলছে। সো এই ধরনের আচরণ আমরা করব না, আমরা বিনয়ের সাথে আচরণ করব সবার সাথে। যদি কোনো কিছু ভালো না লাগে, কারো কথা যদি পছন্দ না হয়, আমরা রিপ্লাই দিলাম না, রিপ্লাই না দিলে তার কথা বললো না, ঠিক আছে? একটা কথা আছে যে বোবার কোনো শত্রু নেই। আপনার যদি কারো কথা কোনো ভালো না লাগে, আপনি চুপ করে থাকবেন, কোনো রিপ্লাই দিবেন না, এটাই হয়ে গেল, কোনো সমস্যা আর হবে না। আর অ্যাডমিনকে উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। এটা কেন? কারণ হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলেন, ভাই এমনি করতেছেন, এমনি না করে আপনারা যদি এমনি করতেন ভালো হইতো। এখন বিষয় হলো, আমরা ভাই এর আগে অনেক প্রতিষ্ঠান চালায় আসছি, অনেক জায়গায় জব করছি, বিজনেস করছি, আমাদের একটা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও আমাদের 21টা হচ্ছে ফেসবুকের এবং 3টা ইউটিউবের, মোট 24টা ব্যাচ অলরেডি আমরা প্রায় কমপ্লিটের পথে। 21টা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের 3টা ইউটিউবের ব্যাচ রানিং চলতেছে। তো 24টা ব্যাচে আমাদের কিন্তু হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, যে কিভাবে আসলে সাপোর্ট দিলে ভালো হবে, কিভাবে আসলে কি করলে, কিভাবে ম্যানেজমেন্ট করলে সবার জন্য ভালো হয়, এটা কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। সো এটা নিয়ে গসিপিং না করে আপনারা হচ্ছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের সাথে সরাসরি শেয়ার করবেন, তাহলে বিষয়টা আপনাকে আমরা ক্লিয়ার করে দিতে পারবো। সো আসলে উপদেশমূলক কথা না বলাই ভালো। 3 নম্বর বিষয় হচ্ছে, কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যায় পড়লে গ্রুপে গসিপিং না করে সরাসরি মেন্টরকে নক দিতে হবে। অর্থাৎ আপনার কোনো কিছু ভালো নাই লাগতে পারে, আমাদের কোনো আচরণ ভালো নাই লাগতে পারে, বা আমাদের ম্যানেজমেন্ট কোনো সিস্টেম ভালো নাই লাগতে পারে, বাট আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লাসগুলো করাইতেছি এগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন ধরেন প্রিভিয়াস এক ব্যাচে আমাদের এক স্টুডেন্ট বলতেছে 4টা ক্লাস গেল, এখন তো কিছুই শিখতে পারলাম না, এখন তো আমাদের পেজে একটা ফলোয়ারও বাড়লো না, একটা 1 মিনিট ওয়াচ টাইমও হইল না। এখন ফলোয়ারের কিভাবে বাড়াবেন? তার ক্লাস হচ্ছে 7 নাম্বার ক্লাসে। এখন 4 নাম্বার ক্লাস শেষ করার পর যদি আপনি আশা করেন আপনার পেজে ফলোয়ার বাড়লো না কেন, তাহলে তার হইব না, কারণ আমরা তো ফলোয়ার বাড়ানোর ক্লাস এখনো দেখাই নাই। এখন এখানে অনেকে অ্যাডভান্স লেভেলের আছে, অনেকে হচ্ছে প্রিভিয়াস লেভেল অ্যাডভান্স লেভেলে আছে, অনেকে বেসিক লেভেলে আছে। তো যারা বেসিক লেভেলে আছেন তাদেরকে কথা চিন্তা করে, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের কথা চিন্তা করে আমাদেরকে আগাইতে হবে। এখন প্রথমে যদি আমরা অ্যাডভান্স কিছু দেখাই দেই, যারা নতুন তারা কিছু বুঝবে না। সো আমাদের একদম বেসিক থেকে আমাদের আগাইতে হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে আগাবো। সো সবাই ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। আর কোন ক্লাসে কোন বিষয়গুলো আলোচনা করা হবে এইগুলো দেখবেন, ঠিক আছে কিনা, যে এই ক্লাসগুলোতে এই যেগুলো বলছে তারা এইগুলা হচ্ছে শিখাইছে কিনা বা দেখাইছে কিনা। ক্লাস করার পরেও বাধ্যতামূলকভাবে ক্লাসের রেকর্ড ভালো করে দেখতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি যেখান থেকে কোর্স করেন না কেন, আর যেই কোর্সই করেন না কেন, আপনি লাইভ ক্লাস করার পরে যদি আপনি মনে করেন আপনি শিখে ফেলছেন, তাহলে আপনার এটা ভুল ধারণা, একদম রং আইডিয়া আপনার। আপনি একটা লাইভ ক্লাস করে কখনোই ওই ক্লাসের 100% আপনি নিতে পারবেন না, এটা সম্ভব না। এবার আপনি যত ব্রিলিয়েন্টই হন না কেন, এটা পসিবল না। আপনাকে আরেকবার লাইভ ক্লাস দেখতেই হবে, রেকর্ড ক্লাসটা দেখতেই হবে। যদি আপনি দেখেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নতুন কিছু পাইছেন। এবং আপনাকে অবশ্যই রেকর্ড ক্লাস একদম টানা দেখতে হবে, পুরো প্রত্যেকটা সেকেন্ড দেখতে হবে, টাইনা দেখলে হবে না। ক্লাসের মডিউল মেন্টর প্রয়োজন অনুসারে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, সেক্ষেত্রে কারো কোনো আপত্তি করা যাবে না। অর্থাৎ আমাদের 12টা ক্লাসই হবে, যা বলছি সবই শেখাবো, কিন্তু কখনো 8 নম্বর ক্লাসটা 7 নম্বরে নিতে পারি, 7 নম্বর ক্লাসটা 8 নম্বরে নিতে পারি, এটা আপনাদের প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করতে পারি। বা হচ্ছে দেশের বা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা বিভিন্ন সমস্যার কারণে দেখা গেছে আমরা এটা চেঞ্জ করতে পারি। কিছু ক্লাস আছে বড়, কিছু ক্লাস আছে ছোট, তো আপনার বিভিন্ন দুর্যোগ হইতে পারে, বিভিন্ন সমস্যার কারণে আপনার দেখা গেছে ক্লাস মিস হইতে পারে, আবার দেখা গেছে যে শর্ট টাইমের মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে হইতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা ছোট ক্লাস সেটা আগে করে নিতে পারি। সো যে কোনো সময় মডিউলটা এদিক সেদিক হইতে পারে, সেটা আপনারা একটু কষ্ট করে মেনে নিতে হবে। মূল ক্লাসের পরিবর্তে প্রয়োজন ক্ষেত্রে সাপোর্ট ক্লাসের আয়োজন হতে পারে, এটা নর্মালি করার দরকার হয় না, তারপরও যদি করা লাগে সেক্ষেত্রে ধরেন আপনারা 4টা বা 5টা ক্লাস করছেন, এখন 4টা 5টা ক্লাস নিয়ে আপনাদের মধ্যে
ধরেন আপনার হচ্ছে কাজগুলো আপনারা বুঝতেছেন না বা সমস্যা হইতেছে, এখন মোটামুটি এই সমস্যাটা একজন দুজনের হইলে একজন দুজনকে সমাধান করে দেওয়া যায়, কিন্তু ওভারঅল যদি সবারই সমস্যা ফেস করেন সেক্ষেত্রে সাপোর্ট ক্লাস ছাড়া আর কোনো গতি নাই। সেক্ষেত্রে যদি সাপোর্ট ক্লাস নিতে হয় তাহলে অন্য একটা টাইমে নিলে কিন্তু হয় না, কারণ অন্য টাইমে আমাদের ক্লাস আছে বা অন্য দিন ক্লাস আছে। তাহলে আজকে ক্লাসটা ধরেন আমরা সাপোর্ট ক্লাস নিলাম, বা সাপোর্ট ক্লাসটা আগামীকাল যদি নেই তাহলে পসিবল না, কারণ আগামীকাল আমাদের অন্য ব্যাচের ক্লাস আছে। সো আপনাদের যেই মডিউল অনুযায়ী যে ক্লাস শনি সম্বুধ, এই মূল ক্লাসের পরিবর্তে এই সাপোর্ট ক্লাসটা নিতে হবে। এখন মূল ক্লাসটা পরিবর্তে যদি আমি সাপোর্ট ক্লাস নেই তাহলে মূল ক্লাসটা তো বাদ হয়ে গেল। তাহলে এই মূল ক্লাসটা কবে নেব আমরা? তাহলে মূল ক্লাসটা পরের শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস কবে? বুধবার। তাহলে ওই ক্লাসটা ওই বুধবারই হবে। এভাবে মডিউল অনুযায়ী ক্লাস হবে, অর্থাৎ যেই 3 দিন সপ্তাহে ক্লাসগুলো করানোর কথা ওই অনুযায়ী ক্লাস হবে। সেক্ষেত্রে মূল ক্লাসের পরিবর্তে যদি প্রয়োজন হয় সাপোর্ট ক্লাস আমরা নিব, বাট কোনো ক্লাস মিস হবে না আপনাদের। ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড দেওয়া হবে, তাই বারবার গ্রুপে ক্লাস রেকর্ড কই করে বিরক্ত করা যাবে না। এগুলো বলার পরেও আসলে অনেকেই বলে প্রত্যেকটা ব্যাচেই সমস্যাটা হয়, আশা করি আপনাদের এই ব্যাচে সমস্যা হবে না। আমি আবার বলি, আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও 24 ঘন্টার মধ্যে আপলোড করব। এখন যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের রেকর্ড ভিডিও আগামী কাল 10টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো 10টার আগে কেউ কাইন্ডলি দয়া করে ক্লাসের রেকর্ড ভিডিও চাইবেন না, আমরা চেষ্টা করব দ্রুত দেওয়ার জন্য। অনেকেই প্রিভিয়াস ব্যাচে দেখছি যে ভাই 12 ঘন্টার মধ্যে দিলে তো ভালো হয়, ভাই একটু তাড়াতাড়ি দিলে তো ভালো হয়, ওই এত দেরি করে দিলে কেমনে হয়। অনেকেই বলে ভাই ক্লাসটা করতে পারি নাই, তাড়াতাড়ি দেন। এখন আপনি যেমন চিন্তা করতেছেন আপনি ক্লাস করতে পারেন নাই, তার মানে আপনার কোনো সমস্যা হয়েছে, ক্লাস করতে পারেন নাই। তো আমাদেরও তো এমন কোনো সমস্যা হইতে পারে যার কারণে আমরা ক্লাসটা রেকর্ড ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা আপনাদের থেকে সময় নিলাম, 24 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা দিব। 24 ঘন্টার মধ্যে যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই রেকর্ড ভিডিও তো পাইলাম না, ঠিক আছে। তো 24 ঘন্টা কেন সময় লাগতে পারে সেটা একটু বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের দেশের ওই বিদ্যুতের অবস্থা তো সবাই জানেন, লোডশেডিং অবস্থা কীরকম। দেখা গেছে বিভিন্ন ইস্যু পাইলেই লোডশেডিং হয়। আর যেহেতু আমরা গ্রামে থাকি, সো গ্রামের লোডশেডিংটা একটু বেশি হয়। আপনার 2-1 দিন পর পরেই আপনার রাস্তার গাছ কাটে, আর রাস্তায় গাছ কাটলেই আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এখন ধরেন আমরা ক্লাস নিচ্ছি, এখন ক্লাস শেষ হইতে হইতে 11:30 বাজবে, অনেক সময় 12টা বাজে যেতে পারে। তো দেখা গেছে যে আবার নেটের একটা বিষয় থাকে, নেটে ইস্যু থাকে, একটা ক্লাস আবার এডিট করা লাগতে পারে, এবং একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস কিন্তু আপনার এমবি সাইজও কিন্তু অনেক বড় হয়। অনেক সময় একটা ভিডিও সাইজ 4 জিবি 5 জিবি হয়ে যায়। এখন 4 জিবি 5 জিবি একটা ফাইল আপলোড করার জন্য কিন্তু একটা মোটামুটি ভালো একটা সময় দরকার। আর বাংলাদেশে নেটের স্পিড কিন্তু এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে নেটের অবস্থা খারাপ। সো এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু লেট হয়ে যেতে পারে। বা আবার ধরেন আপনাদের ক্লাস করাইতেছি, অনেকে কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য মেসেজ দিয়ে রাখছে। সো ক্লাসের মাঝে তো তাদেরকে সাপোর্ট দিতে পারবো না, ক্লাস শেষের পরে তাদেরকে সাপোর্ট দিতে হবে। আবার তাদেরও তো একটা বিষয় আছে, ক্লাস করলাম 11টা 11:30 পরে, এখন আমি যদি ভিডিও আপলোড করে সব কিছু কমপ্লিট করে তাদের সাপোর্ট দিতে যাই তাদের একটা সমস্যা হয়ে যাবে। তো বিভিন্ন ইস্যুর কারণে দেখা গেছে যে রাতে একটা ক্লাস শেষ হওয়ার পরেই আপলোড দেওয়া সম্ভব হয় না। এখন রাতে যদি বাই এনি হাউ মিস হয়ে যায় সেক্ষেত্রে ওটা কালকে চাইলেও সকালে আপলোড দেওয়া যায় না। ওই বিভিন্ন সমস্যার কারণে ওই দেখা যাচ্ছে দুপুরের পর বা বিকেলেই আপলোড দিতে হয় বা সন্ধ্যার পরে আপলোড দিতে হয়। তো আমরা চেষ্টা করব দ্রুত আপলোড করে দেওয়ার জন্য, ঠিক আছে। বাট লেট হইতেই পারে। সো লেট হইলে কতক্ষণ? সর্বোচ্চ 24 ঘন্টা। সো আশা করি এই বিষয়টা সবাই মাথায় থাকবে, সবাই বুঝতে পারবেন। 24 ঘন্টার মধ্যে আপনার ক্লাসের রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। সো 24 ঘন্টা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এবং গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। আমরা যেই গ্রুপগুলোতে আপনার জয়েন করে দিছি এই গ্রুপে আপনাদের ব্যক্তিগত কোনো লিঙ্ক শেয়ার করবেন না। অনেকে মনে করেন আমার পেজের লিঙ্কটা দেই, এখানে থেকে কিছু ফলোয়ার এলে আমার তো কিছু উপকার হইব। এখন ধরেন আপনাদের ব্যাচে আছে 20 জন বা 30 জন, এই 20টা 30টা ফলোয়ার দিয়ে কোনো লাভ নাই আপনাদের। কারণ আমরা যে সিস্টেম দেখাবো এ আছে আপনার একদিনে এসে বেশি, বা অনেক সময় এসে 1 ঘন্টায় এসে বেশি আপনার ফলোয়ার চলে আসবে। তো মেন্টরদের কাছে সাপোর্ট নেওয়ার সময় ভয়েস মেসেজ করা যাবে না। এটা আসলে কেন করা যাবে না বিষয়টা একটু বলে দিই ক্লিয়ার করে। সেটা ধরেন আজকে একজন আমাকে একটা ভয়েস দিছে, তার ভয়েসের মূল বিষয় হলো এরকম ভিডিও আপলোড করা যাবে কি যাবে না। এখন সেইটাকে ভয়েস ওভার দিয়া ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, এই সেই বইলা ভনিতা কইরা সে 50 সেকেন্ডের এটা আমাকে রেকর্ড ভিডিও পাঠাইছে।
এখন এই 50 সেকেন্ডের এই রেকর্ড ভিডিওটা, সরি রেকর্ড ভিডিও না, 50 সেকেন্ডের অডিও ক্লিপস পাঠাইছে। এখন এই 50 সেকেন্ডের অডিও ক্লিপস আমার শোনার পরে তারা আমার উত্তর দিতে হয়েছে না এটা করা যাবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এরকম করে একজন পাঠাইছে, এরকম করে যদি সবাই পাঠাইতে থাকে আমাকে, এখন ধরেন এই বেচ ছাড়াও আমার রানিং বেস হচ্ছে 4টা, এই 4টা বেচে সবাই যদি এরকম পাঠাইতে থাকে, 4টা রানিং বেসে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট আছে, এছাড়া আগের বেচের অনেক স্টুডেন্ট আছে, সবাই যদি এরকম অডিও ক্লিপস পাঠাইতে থাকে, ভয়েস মেসেজ পাঠাইতে থাকে আমাকে, সবারটা যদি শুনতে যাই, শুনতে শুনতে আমার সারাদিন পার হয়ে যাবে, তাহলে আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দিব কখন? সো আপনারা যদি লিখে মেসেজ পাঠান তাহলে উপকারটা কি? লিখে মেসেজ দিলে আপনি মেসেজটা এক পলক দেখলে বুঝতে পারবো যে আপনি আসলে কি বুঝতে দিতে চাইতেছেন বা কি আপনার সমস্যাটা, তখন সাথে সাথে আপনার রিপ্লাইটা আমি দিতে পারবো। সো আপনারা যখন করবেন, কোনো সাপোর্টের জন্য মেসেজ করবেন, আগে স্ক্রিনশট, যেটা প্রবলেম সেটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা দিবেন। অনেক ক্ষেত্রে স্ক্রিনশট দেখলে ওই লেখা পড়া লাগে না, স্ক্রিনশট দেখলেই আসলে বোঝা যায় যে আসলে কি সমস্যা হইতেছে বা কি সমস্যা আছে, কি হচ্ছে আপনাদেরকে কি সলভ দেওয়া লাগবে সেটা ওই স্ক্রিনশট দেখলে অনেক সময় বোঝা যায়। সো আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে দেন আপনাদের সমস্যাটা লিখে আপনারা হচ্ছে আমাদেরকে নক করবেন, তাহলে আমরা দেখলে খুব সহজেই আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। সর্বোপরি গ্রুপ মেম্বার এবং মেয়েদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, এটা তো সবাই এর আগে আলোচনা করা হয়েছে। কোনো কারণে ক্লাস না হলে পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসটি করানো হবে। নর্মালি আমাদের ক্লাস মিস হয় না, যেমন ধরেন আমাদের হচ্ছে গত ব্যাচের একটা ক্লাস মিস হয়েছে, এটা কারণ হলো আমার মা অসুস্থ হয়ে পড়ছে, আমার ইমার্জেন্সি ঢাকা নিতে হয়েছে, এই কারণে একটা ক্লাস মিস করতে হয়েছে। এবং ইউটিউবে একটা ক্লাস ছিল, ওটাও মিস হইতো, বাট আমরা হচ্ছে ওটা মিস করি নাই, আমাদের হচ্ছে আরেকজন অ্যাডমিন আছে শাকিল ভাই, উনি ওই ক্লাসটা করাই নিছে। সো হচ্ছে সাধারণত আমাদের ওরকম বিপদ না হলে আমরা ক্লাস মিস করি না। তারপর যদি কোনো কারণে ক্লাস মিস হয় তাহলে আপনাদের শিডিউল অনুযায়ী পরবর্তী যেই শিডিউল আছে ওই অনুযায়ী ক্লাস হবে। কারণ আজকে ক্লাস মিস হয়েছে, কালকে যদি চিন্তা করেন যে কালকে ক্লাসটা হোক তাহলে তো ভালো হয়, তাহলে এটা পসিবল না, কারণ কালকে আবার আরেক ব্যাচের ক্লাস আছে, তো ওই ব্যাচের ক্লাস মিস করে আবার আপনাদের ক্লাস নিলে বিষয়টা কেমন একটা গুজামিল হয়ে যাবে। সো ওই আপনাদের রেগুলার ক্লাস হবে, বাট কোনো ক্লাস মিস না হলে পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসটা হবে। কোনো সমস্যা হলে আপনার সমস্যাটি স্ক্রিনশট সহ ইন ডিটেলসে সরাসরি অ্যাডমিনদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করবেন, যেটা একটু আগে বললাম। আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং আপনার সমস্যাটা লিখা আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমরা আপনাদেরকে সলভ করে দেব। এবং গ্রুপ মেম্বারদের থেকে কোনো সাহায্য নিতে গিয়ে যদি কোনো প্রতারণার শিকার হন সেই ক্ষেত্রে টেকপোর আইটি দায়ী থাকবে না। আমাদের বিভিন্ন গ্রুপে সব গ্রুপে না, কয়েকটা গ্রুপে আমরা দেখছি যে সে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের থেকে বিভিন্ন বিষয় কথা বললা টাকা পয়সা হাতায় নেয়, এবং একটা গ্রুপে দেখছি একজন এরকম ঝামেলা করছে টাকা পয়সা নিয়ে। আবার অনেকে আছে হেল্প করবে বললা পেজের আইডি নেয়, পেজ ওই নিয়ে নেয়, পেজটা হ্যাক করে কি পেজের অ্যাক্সেস নিয়ে তাকে রিমুভ করে দিয়া সে তাকে ব্লক করে দেয়। এরকম বিভিন্ন ঝামেলা আমরা অলরেডি পাইছি। সো এরকম যদি আপনারা গ্রুপ মেম্বারদের থেকে কোনো হেল্প নিতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না, কারণ আমাদের প্রতিষ্ঠানে দুইজন অ্যাডমিন, একজন শাকিল আহমেদ, একজন আমি মোহাম্মদ শরীফ মুস্তাকিম। এই দুজনের বাহিরে কেউ অ্যাডমিন না, কেউ আমাদের প্রতিষ্ঠানের কেউ না। সো বাইরের কারো থেকে যদি কোনো আপনার হেল্প নিতে গিয়ে বা কোনো লেনদেন করতে গিয়ে সমস্যা পড়েন, সেটা আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। এবং গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে কোনো প্রকার মেসেজ দেওয়া যাবে না, অর্থাৎ আমরা যে আপনাদেরকে ক্লাস লিঙ্কগুলো দেই এটা নর্মালি এখন সমানই করে না, আগে গ্রুপগুলোতে খুব সমস্যা হইতো। তো লিঙ্ক দেওয়ার পরে কেউ যদি আবার মেসেজ করেন তাহলে যেটা সমস্যা হয় সেটা নতুন কেউ আসলে, মানে সে একটু লেট করে অনেকে জয়েন করে ক্লাসে, সেই গ্রুপে আসলে ক্লাসের লিঙ্কটা পায় না, অন্যের মেসেজ দেখার পরে ক্লাসের লিঙ্ক না পাইলে কি হয়, সে মনে করে যে আজকে ক্লাস হচ্ছে না। তো অনেকেই আছে বেসিক লেভেলের কম বুঝে, সে এটা মনে করতেই পারে, এই কারণে আমরা ক্লাস লিঙ্ক দেওয়ার পরে আপনারা কেউ গ্রুপে আর মেসেজ করবেন না। তো ক্লাস যেহেতু লিঙ্ক দিয়ে দিছি, সবাই ক্লাসে জয়েন হয়ে যাবেন। এবং অ্যাডমিনদের পার্সোনালি নক দেওয়ার সময় ব্যাচ নাম্বার উল্লেখ করে আপনার সমস্যাটি মেসেজ করবেন, অর্থাৎ আপনি যখন আমাদেরকে নক করবেন তখন আপনি একটু কষ্ট করে বলে দেবেন, ভাই আমার ব্যাচ নাম্বার এত 22, আমার এই সমস্যা। এটা কেন বলবেন? কারণ আমাদের থেকে যেহেতু আমাদের প্রতিষ্ঠান অনেক বড়, মোটামুটি প্রায় 24 থেকে আজকে নিয়ে আপনার 25 নাম্বার ব্যাচ আমাদের চলতেছে, 22টা ফেসবুকে, 3টা ইউটিউবের। এখন আমাদের 1000+ স্টুডেন্ট আছে, এখন সবাইকে আমাদের মনে রাখা পসিবল না। আর এখন যারা এই ব্যাচে যারা নতুন ভর্তি হয়েছেন তারা তো একেবারেই নতুন, আর যেহেতু এটা আপনার ভার্চুয়াল ক্লাস হইতেছে, তো দেখা গেছে সবার জাস্ট আমরা দেখি আপনাদের ছবিগুলা, এবং সবার ছবি কিন্তু দেখা পসিবলও না, আর ক্লাস করার সময় তো আমাদের স্ক্রিনটাই ওপেন থাকে।
তো সবাইকে চেনাও আসলে পসিবল না। তো অনেকেই আছে যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট না, আমাদেরকে বলে যে ভাই এটা হেল্প করেন। যখন জিজ্ঞেস করি কয় নাম্বার, আপনি কি আমাদের স্টুডেন্ট, বলে হ্যাঁ আপনাদের স্টুডেন্ট। যখন বলি কয় নাম্বার ব্যাচের স্টুডেন্ট, কয় 29 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। এখন আমি আজকে শুরু করলাম 22 নাম্বার ব্যাচের ক্লাস, আমার 29 নাম্বার ব্যাচ আসলো কই থেকে? তো এরকম হচ্ছে অনেকেই আমাদেরকে মেসেজ করে। যেমন কয়েকদিন আগে একজন মেসেজ করছে, ভাই আমার এটা হেল্প করেন। আমি বললাম আপনি কি আমাদের স্টুডেন্ট? কয় হ স্টুডেন্ট। আমি বললাম কয় নাম্বার ব্যাচের স্টুডেন্ট? কয় ক্লাস হচ্ছে ইসের এটা ছিলাম, এখন 9-এ উঠবো। তাহলে আমি বললাম ভাই আপনাকে এই বেস বলি নাই, আপনি আমাদের স্টুডেন্ট, এটা কয় নাম্বার বেসের স্টুডেন্ট? এটা সিন করার পর সে আর রিপ্লাই দেয় নাই, তার মানে সে আমাদের স্টুডেন্ট না। তো এরকম হচ্ছে অনেকেই আসে আমাদের থেকে হেল্প নেওয়ার জন্য। এখন বিষয় হলো আমরা যদি বাহিরের যারা আছে তাদেরকে হেল্প করতে চাই বা যাই, তাহলে তো আমাদের স্টুডেন্টদের হেল্প করা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে, কারণ একজনকে হেল্প করলে তো ওই সময় আরেকজনকে হেল্প করা একটু মুশকিল। সো আমরা হচ্ছে বাহিরের কাউকে হেল্প করি না বা সাপোর্ট দিই না, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া নিয়ে আমরা সিরিয়াসলি স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই। সো আপনারা যাতে আপনাদের সাপোর্টটা যদি প্রপারলি পান, সেক্ষেত্রে আপনারা বেস নাম্বারটা উল্লেখ করবেন। এক্ষেত্রে আপনি নক করলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কয় নাম্বার ব্যাচ, আপনি সিন করে রিপ্লাই দিলেন, তাহলে তো সময়ও নষ্ট হইলো। তো আপনি জাস্ট প্রথমেই বলবেন ভাই আমি 22 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আমার এই সমস্যা, এটা কি করব, জাস্ট আমাদের হচ্ছে সাথে সাথে আমরা আপনাকে সমাধান করে দেব। তো আমাদের রেকর্ড ক্লাস নিয়ে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেটা অলরেডি আমরা অনেক জায়গায় হচ্ছে প্রয়োগ পাইছি, সেটা হচ্ছে অনেকেই আমাদের রেকর্ড ক্লাস নিয়ে বিজনেস করে। সো আমাদের রেকর্ড ক্লাস নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না। আপনি চাইলে আমাদের থেকে কাজ শিখে আপনি নিজে ক্লাস করান, কোর্স করান, কোনো সমস্যা নাই। অনেক স্টুডেন্ট নিজেরা কোর্স করাচ্ছে, এটা আপনি করাইতেই পারেন। কিন্তু আপনি আমাদের রেকর্ড ক্লাস নিয়ে যদি বিজনেস করেন, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারি, সেক্ষেত্রে আপনাকে আমরা সাপোর্ট গ্রুপগুলো থেকে রিমুভ করে দেব এবং আপনার জন্য আমরা আমাদের ব্যবস্থা যতটুকু নিতে পারি ততটুকু ব্যবস্থা নিব। সো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়। এখন মূল আলোচনার বিষয় হলো আমাদের ক্লাসের আরও কিছু আলোচনা আছে যেগুলো এখনও শেষ হয় নাই। সেটা হচ্ছে, যেহেতু আমরা গুগল মিটে ক্লাসটা করব, সো গুগল মিটে ক্লাস করার কিছু বিষয় অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। সেটা হলো, ধরেন আপনি ক্লাসের মাঝখানে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মেসেজ করতে পারবেন। কোথায় মেসেজ করবেন? এই গুগল মিটের মেসেজ অপশন আছে, এখানে আপনি মেসেজ করতে পারবেন। এই মেসেজ অপশনটা হচ্ছে এইটা, এখানে চ্যাট উইথ এভরিওয়ান ক্লিক করলে আপনি এখানে মেসেজ করতে পারবেন। এটা আমরা পাবলিক করে রাখছি, এটা কিন্তু আমরা হচ্ছে স্ট্রাইক করি নাই, অর্থাৎ আপনারা যে কেউ চাইলে এখানে মেসেজ করতে পারবেন। এবং এখানে মেসেজ করার হচ্ছে একজন মিজান হিরো, উনিও মেসেজ করছে। আপনি চাইলে এখানে নর্মালি ফেসবুক, হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ করেন ওভাবে মেসেজ করতে পারবেন। এবং এখানে আপনার একটা হ্যান্ড রাইজ অপশন আছে, হাতের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে হ্যান্ড রাইজ অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো যে আপনার প্রশ্ন আছে। তবে ক্লাসের মাঝখানে কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমরা ক্লাস শেষে আপনাদেরকে বলবো যে যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করেন, তখন আপনারা হ্যান্ড রাইজ করবেন। এটা হচ্ছে মাইক বাটন, এখানে ক্লিক করলে আপনার মাইকটা মিউট হয়ে যাবে। আবার আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন মাইকটা আনমিউট হয়ে যাবে। তো ক্লাস শেষে সবার তো মাইক মিউট করা থাকে, ক্লাস শেষে যখন আপনি প্রশ্ন করবেন তখন মাইকটা আনমিউট করে কোয়েশ্চেন করবেন। অনেকেই কি করে যে মাইক আনমিউট না করে সে তার কথা বলতে থাকে, তো আমরা এখান থেকে কিছু শুনতে পারি না। তো বুঝতে পারি যে আসলে সে কথা বলতেছে চাইতেছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না। পরে যখন বলি মাইক আনমিউট করে কথা বলেন, তখন আনমিউট করে ভাই বলে যে ভাই সরি মাইক মিউট করা ছিল, বুঝি নাই। সো সবাই এটা খেয়াল করবেন। এবং এই অপশনে মাইক বাটন অপশনটা এবং এই হ্যান্ড রাইজ অপশনটা আপনারা মোবাইল দিয়ে যদি যারা ক্লাস করবেন, মোবাইল স্ক্রিনের নিচের দিকে এইগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি কম্পিউটার দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করতে চান, তাহলে কম্পিউটার দিয়ে স্ক্রিন শেয়ার করতে হলে এখানে ইউ আর প্রেজেন্টিং বা এখানে একটা দেখেন তীরের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার 3টা অপশন পাবেন, সেখান থেকে আপনারা সেটা অফ করে দেখাই দেই, তাহলে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে না। তো এখানে এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন, দেন একটা পেজ এখানে ওপেন হবে, এখান থেকে 3টা অপশন পাবেন, ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। মাঝখানে আপনি স্ক্রিনটা দেখতে পাবেন, সেই স্ক্রিনের উপরে ক্লিক করলে এখানে শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। আর যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন তারা স্ক্রিন শেয়ার করার জন্য এবং ওই মেসেজ দেওয়ার জন্য আপনারা মোবাইলের নিচের দিকে এরকম 3 ডট মেনু পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে মেসেজ করার অপশন বা চ্যাট করার অপশন এবং শেয়ার স্ক্রিন এখানেই আপনারা পেয়ে যাবেন যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন। তো এই ছিল হচ্ছে গুগল মিটের বেসিক ইউজিং বিষয়ে আলোচনা।
এখন আমরা লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা ভর্তি হয়েছেন, যারা ভর্তি হন নাই এখনও, তাদের বিষয়টা তো আলাদা। ভর্তি হওয়ার পরে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। আর যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা দুইটা গ্রুপে জয়েন করাই দিছি। একটা হচ্ছে টেক প্রো আইটি ব্যাচ 22, এটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে আপনারা সকল ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন এবং এখানে আমরা আমাদের অ্যাডমিনদের পার্সোনাল ডিটেলস দিয়ে দিব। পার্সোনাল ডিটেলস বলতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি কোনো প্রয়োজন হয়, কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে আপনারা নক করে আপনারা সাপোর্ট নিতে পারবেন। এখন সাপোর্ট নেওয়ার বিষয়ে একটা কথা বলি, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরেন আপনি আমাকে নক করছেন, আপনি রিপ্লাই পাইতেছেন না, এখন আমার যে কোনো সমস্যা হইতেই পারে, ঠিক আছে, যে কোনো আমি বিপদগ্রস্ত, বিভিন্ন বিপদেও থাকতে পারি। এখন ওই সময় তো আমার পক্ষে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না। এখন আপনি রিপ্লাই দিছেন, ধরেন 2-4 ঘন্টায় আপনি অনেকবার কল করছেন বা মেসেজ করছেন, রিপ্লাই পান নাই, আপনি হচ্ছে মন খারাপ করে বসে আছেন যে এখানে কোন জায়গায় কোর্স করার জন্য ভর্তি হইলাম, তারা সাপোর্টই দেয় না। এখন আমাদের তো আরেকজন অ্যাডমিন আছে। এখন আপনি যদি আমার থেকে রিপ্লাই না পান, তাহলে আপনি শাকিল ভাই আছে, ওনাকে নক দিবেন। ওনাকে নক দিয়ে ওনার সাথে হচ্ছে আপনার প্রবলেমটা শেয়ার করবেন, ওনার থেকে আপনি সাপোর্ট নেবেন। বা শাকিল ভাইকে নক দিতেছেন, আপনি শাকিল ভাই থেকে রিপ্লাই পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি আমাকে নক দিবেন। সো একজনকে না পেলে আরেকজনকে নক দিবেন। সো এই বিষয়টা হচ্ছে একজনকে না পাইলে যে মন খারাপ করে বসে থাকবেন এরকম না। আবার অনেকে, যেমন 2 দিন আগে একজন বলতেছে যে ভাই শাকিল ভাইকে নক দিছি, পাই নাই। আপনি আমাকে নক দিতেন, উনি তো ব্যস্ত থাকতে পারে। বলে যে ভাই আপনাকে তো হচ্ছে চিনি না, ওনার সাথে কথা বলে ভর্তি হয়েছি। আমি বললাম যে ভাই ওনাকে আপনি চিনেন না, কিন্তু গ্রুপে তো আমি অ্যাডমিন হিসেবে আছি, আর আমার সেমিনার করে ভর্তি হয়েছেন, আমার ক্লাস করে আপনি ভর্তি, যে আপনি আমার ক্লাসগুলো করেন, রেকর্ড ভিডিওগুলো আমার আলোচনা শোনেন, এখন আমাকে আপনি যদি চিনেন না তাহলে তার বললে হইলো না। এখন আপনি একজনকে না পেলে তো আরেকজনকে নক দিবেন। সো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? আপনি একজনকে না পেলে আরেকজনকে নক দিবেন। আপনার দরকার সাপোর্ট ভাই, ঠিক আছে? এখন শরীফ ভাই সাপোর্ট দিল না শাকিল ভাই সাপোর্ট দিল, এটা তো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার সমস্যাটা সমাধান হওয়া। আপনি শাকিল ভাইকে না পেলে শরীফ ভাইকে নক দিবেন, শরীফ ভাইকে না পেলে শাকিল ভাইকে নক দিবেন। বিষয়টা ক্লিয়ার আশা করি। এবং আপনাদের আরেকটা গ্রুপে জয়েন করাই দিছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেক প্রো আইটি ব্যাচ 22। এই গ্রুপটাতে আপনাদের জয়েন করে দিছি। এখন কথা হলো এই দুইটা গ্রুপে আপনারা সবাই যারা ভর্তি হয়েছেন তারা জয়েন আছেন কিনা এটা একটু চেক করেন, চেক করে দেখেন এই দুইটা গ্রুপে আপনারা জয়েন আছেন কিনা। যদি জয়েন না থাকেন তাহলে এখনই আপনাদেরকে আমরা জয়েন করে দিব। আমার জানা মতে আমরা সবাইকে জয়েন করে দিছি। এরপর যদি কেউ মিসিং থাকেন আমাকে জানাবেন বা শাকিল ভাইকে জানাবেন, আপনার সমাধান করে দিবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এখন যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন। আমি আপনাদের মাইকটা আনমিউট করে দিলাম সবার। যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন, আমরা 1 বাই 1 সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব। এবং যারা এখনও ভর্তি হন নাই আমাদের কোর্সে, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করে নেবেন। আচ্ছা, পলাশ দাস আইডি থেকে আসছেন ভাই, আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। পলাশ দাস আইডি থেকে আসছেন ভাই, আপনার কোশ্চেনটি করতে পারেন। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, কই আমি তো গ্রুপে জয়েন হইলাম না। আপনার পেমেন্ট কমপ্লিট করছেন? হ্যাঁ হ্যাঁ, কবে? এই যে আজকে তো যে শাকিল ভাইয়ের কাছে পেমেন্ট করলাম আর কি। কখন পেমেন্ট করছেন? 8টার দিকে রাত্রে। আচ্ছা, আপনি শাকিল ভাইকে নক দেন, আপনাকে গ্রুপে জয়েন করে দিবে, সমস্যা নাই। কোন গ্রুপে? উনি তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ দিছিল ওই বুঝছেন, গ্রুপে আপনি যেটার জয়েন হয়েছেন? মাধ্যমে ক্লিক করে। না, এটা তো মানে মেসেজ কিছু করতে পারি না। হুম, এই যে 2022-এর বেস লেখা আছে এটা তো বুঝছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাকে হ্যাঁ, ফেসবুক গ্রুপে কিন্তু একটা ওই লিংক যে দেওয়া হয়েছে। না, এটা তো লিংকটা তো পাইলাম না। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন দুইটা লিঙ্ক শেয়ার। একসাথে আছে, আপনি চেক করেন ওই লিংকের মেসেজটা চেক ও করেন, হো দেখেন হো। দুইটা টু লেখা আছে, ঠিক আছে? ওইখানে ও, গিয়ে ক্লিক করে রেকর্ড ভিডিও গুলো পাবেন, পাইছি। ওখানে ওখানে ওইটা আপনি ওইটাতে দেখেন জয়েন দেখাই দিছি আছে। তো। দুইটাতে জয়েন দেন। এবার দেখেন, এটাই ধরি ডাতে আমি ধরেছে। আচ্ছা, স্ক্রিন
স্ক্রিন আচ্ছা, আপনাদের সেন্ড মেসেজ সেন্ড করার অপশন অফ ছিল, এটাকে অন করে দিলাম, ঠিক আছে? আপনারা এখন মেসেজ দিতে পারবেন গ্রুপে সবাই। আচ্ছা, এখানে লেখা আছে বেস প্রো ইজ মানে টেক প্রো আইটি 22, ব্যাচ এটা 22, নাকি? হ্যাঁ ওই গ্রুপটাতে আপনি জয়েন হন। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওইটাতে আমি ক্লিক করি নাই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ক্লিক করে সরি ভাই। জয়েন হন, আপনাকে অ্যাকসেপ্ট করে দেওয়া হবে। আচ্ছা, জয়েন হয়েছে আমি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। জাহাঙ্গীর ঠিক আছে, সিদ্দিক ঠিক আইডি আছে, থেকে দূরে আসছেন। থাকুন। জাহাঙ্গীর সিদ্দিক আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেনটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে এখনো ভর্তি হই নাই, বাট আমার কিছু কোয়েশ্চন ছিল, এই জন্য আমি জাস্ট আপনাদের ওই সেমিনারও জয়েন হতে পারিনি, আমার একটু লাইভ ছিল এই জন্য। ভাই বলেন। আমি রানিং 3টা পেজ নিয়ে কাজ করতেছি, অরিজিনাল কন্টেন্ট নিয়ে। তো আসলে আপনাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কি কি সাবজেক্ট আছে এটা আসলে বুঝতে চাইছিলাম, যে আসলে আচ্ছা যেমন মিউজিক রিলেটেড ফলো, মানে যে কাজগুলো, কারণ মিউজিক তো কপিরাইট অ্যাভয়েড করার জন্য যে কাজ এগুলা, তারপরে আপনার ট্যাগিং, তারপর আপনার ক্যাপশন রিলেটেড, তো এই সবগুলো আচ্ছা, নিয়ে এখন আপনাদের আপনার কোনো বিষয় ক্লাস বলি। থাকে নাকি? আপনি ফেসবুকে মিউজিক ব্যবহার করতে পারবেন না, প্রথম বিষয় এটা। হুম যেহেতু মিউজিক হুম ব্যবহার করতে পারবেন না, সো মিউজিক নিয়ে আসলে কোনো বিষয়ে আর আলোচনা হবে না ক্লাসের মধ্যে। হুম বাট আপনি আপনার নিজের ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান, এটা মূলত মনিটাইজেশন কোর্স। বাট আপনি হুম হুম মনিটাইজেশন কোর্স হলেও আপনি নিজের ভিডিও কিভাবে ভাইরাল করবেন বা নিজের ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন, এই বিষয় নিয়ে আমাদের একটা ক্লাস হবে। এবং কোনো প্রকার গ্রুপ শেয়ার ছাড়াই আপনি কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন তার বিস্তারিত আপনি শিখতে পারবেন। এবং আমরা এখানে আপনাদেরকে কিছু ট্রিক্স শিখাই দিব এবং কিছু নিয়মকানুন শিখাই দিব, যেগুলো ফলো করে কাজ করলে আপনি যদি কন্টিনিউ 1 মাস কাজ করেন 100% আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে মানে আমার অরিজিনাল কন্টেন্ট দিয়ে আমি কাজ করতে পারবো আপনাদের মেথড দিয়ে, তাই তো? হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ডিজিটাল ফার্মিং টিপস বিডিআরি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম। অলরেডি ভর্তি হয়েছি। আচ্ছা, আমার একটা মানে কনফিউশন ছিল আর কি। হ্যাঁ বলেন। জি ভাই, আমার মানে কনফিউশনটা যে আপনারা তো মনিটাইজেশন পর্যন্ত হেল্প করবেনই, হুম। ঠিক আছে? তো মনিটাইজেশন পাওয়ার পরেও আপনাদের মেথড অনুযায়ী আমি কি আমার ওই চ্যানেলে বা আমার ওই পেজে কি আমি লাইভ স্ট্রিম করতে পারবো আপনাদের মেথড নিয়ে, না ওই লাইভ স্ট্রিমটা জাস্ট আমি মনিটাইজেশন পর্যন্ত নিতে পারবো? লাইভ স্ট্রিম কেউ ইনকাম করার জন্য করে না। যারা লাইভ স্ট্রিমে কাজ করে তারা দুইটা বিষয়ের জন্য কাজ করে। একটা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, আর একটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য, ঠিক আছে? এবং এগুলা করে অনেকে হচ্ছে মনিটাইজেশন করে দেন হচ্ছে তাদের নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করে। আবার অনেকে আছে শুধু লাইভ স্ট্রিমিং নিয়েই কাজ করে। আপনি এই লং টাইম সারা জীবনই লাইভ স্ট্রিমিং নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন করে মনিটাইজেশন পেজে আপলোড করতে পারবেন না। আপনি চাইলে লাইভ স্ট্রিম করে আপনার পেজ ডেভেলপ করে সেই পেজ সেল করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? যারা লাইভ স্ট্রিমিং করে তারা আচ্ছা মূলত পেজ সেল করে ইনকাম করে, অর্থাৎ পেজটা ডেভেলপ করে তার মনিটাইজেশন সেটআপ আসে, মনিটাইজেশন করে দেন সেল করে দেয়। আবার অনেকেই আছে একটা পেজ হচ্ছে মনিটাইজেশন হোক বা না হোক, সে লাইভ স্ট্রিম কন্টিনিউ করতে থাকে, সে মনিটাইজেশন পেজটা মনিটাইজেশন করে না। 100K 150K যখন ফলোয়ার হয়ে যায় তখন ওই পেজটা সে 20,000 30,000 টাকা দাম দিয়ে সেল করে দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর তাহলে ধরেন যে আপনাদের সাথে আমি কাজ করলাম, করার পরে আমার এটা মনিটাইজেশন হলো, আমি এখান থেকে এখন আমার নিজের কন্টেন্ট দিয়ে এটা ওখান থেকে আমার নিজের আর্নিং করতে হবে, তাই তো ভাইয়া? নাকি আপনাদের কোনো মেথড আপনি বা কোনো হ্যাঁ, ইয়ে আমরা আছে যে? আমরা কপিরাইট কন্টেন্টের মেথড দেখাই দিব। আপনি চাইলে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করতে না পারেন। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। মানে এর আগে ভাইয়া, সত্যি বলতে কি আমি সবার ভিতরেই বলি এই কথাটা, আমি এর আগে অন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। ওখানে বলছিল যে এরকম সেরকম, কিন্তু ওখানে ধরেন যে ওটা হচ্ছে ইউটিউবের জন্য। পরে ওরা জানালো যে না, আমরা এটা মনিটাইজেশন পর্যন্ত হেল্প করবো। পরে মানে এরপরে আপনার মনিটাইজেশন হওয়ার পরে এই রকম কোন রকম আমাদের মেথড আপনারা কাজে লাগাতেই পারবেন না। তারপরে আপনার ভিডিও আপনি কি ছাড়বেন না ছাড়বেন ওটা আপনার ব্যাপার, কিন্তু এইভাবে আপনি আর্নিং করতে পারবেন। এই জন্য ভাই বিষয়টা ক্লিয়ার হয়ে নিলাম আর কি। সমস্যা নয়, আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন মনিটাইজেশন পাওয়ার পরে সেগুলো আমরা দেখাই দিব। ওই সিস্টেম ফলো করে কাজ করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এমনি সৌরভ ইসলাম আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি আমি ফেসবুকে একবারে নতুন নতুন বলতে কাজ করতেছি নতুন।
অনেকদিন হলো ফেসবুক চালাই। তো আমি আমার দুইটা মানে প্রোফাইলে কাজ করব নাকি পেজ নিয়ে কাজ করব, এটা একটা কনফিউশন। পেজ নিয়ে কাজ আর হলো, করবেন, পেজ নিয়ে কাজ করবেন। আচ্ছা, পেজে আমার কোনো ফলোয়ার নেই, তো ফলোয়ার হলো কম, কোনো খুবই সমস্যা কম, নাই। 400 ফলোয়ার। আমরা আর হলো আমি যে আমার পেজে কি আমি যে কোনো ভিডিও আপলোড করতে পারবো নিজের? হ্যাঁ, নিজের ভিডিও আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। ফেসবুকের যে আমার গাইডলাইন মেনে, ফেসবুক সম্বন্ধে কোনো আইডিয়া নাই, ফেসবুক গাইডলাইন মাইনা, বুঝছেন ভাই? ফেসবুক গাইডলাইন মাইনা যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আগে কোর্সটা করবেন। আমরা যেই ক্লাসে যে বিষয়গুলো দেখাবো আপনি জাস্ট ওইগুলো ফলো করে কাজ করবেন, ঠিক আছে? যদি আপনি কোনো কিছু আইডিয়া না থাকে তাহলে অ্যাডভান্স কোনো কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার দেখা গেছে শেখার আগেই আপনার পেজে সমস্যা চলে আসবে। তাই শিখবেন, যতটুকু শিখবেন ততটুকু প্র্যাকটিস করবেন। জি, আমি ওই যে আপনার ফেসবুকে অনেক ভিডিও দেখে যে কমেন্ট করে করে ফলোয়ার বাড়ায়, কমেন্ট এই করতে যায় আমি মনে করেন এইগুলা ব্লক খেয়ে গেছি। এইগুলা হচ্ছে পরে এইগুলা হচ্ছে ফালতু সিস্টেম, ঠিক আছে? এইগুলো জি সিস্টেমে কাজ করা যাবে না, এবং অলরেডি আপনি জি ভুগতেছেন, কমেন্টে আপনি ব্লক খাইছেন ওই নির্দিষ্ট যে কয়েকদিনের জন্য। 2 দিন ব্লক, হ্যাঁ, 2 দিন ব্লক করেছেন, কমেন্ট আর করতে পারবেন না। এটা পেজের যে জন্য এখন মানে ওটা ইয়া হয়েছে, যে কোনো ওটা আর যে কি। কোনো ব্লক আসলেই আপনার পেজ হোক প্রোফাইল হোক সেটার রিচ ডাউন হয়ে যায়, ঠিক আছে? আর রিচ ডাউন হয়ে জি গেলে আপনি ভিডিও ছাড়লে সেই ভিডিওগুলোর ভিউজ কমে যাবে বা ভিউজ কম আসবে। সো এরকম জি উল্টাপাল্টা কাজ করা যাবে না। জি ভাই। ওকে, তাহলে কি আমি এখন আর কোনো ভিডিও আপলোড করব না নাকি আপাতত করে আপনি যাব যেহেতু কন্টিনিউ? কিছুই জানেন না সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করা অফ রাখেন। আমরা যেভাবে যেভাবে দেখাবো ওইগুলো ফলো করে কাজ করেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। রুবাই, তাহলে আমি পেজ পেজ নিয়ে কাজ করব না হ্যাঁ, ভাইয়া? পেজ নিয়ে কাজ করবেন। আমরা যেই ক্লাসে যেগুলো দেখাই ওগুলো নিয়ে কাজ করবেন জাস্ট, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো আচ্ছা, ফলো আর করবেন। আমার এই পেজটাও প্রফেশনাল ভাবে খোলা হয় নাই, মানে ওটা খোলা হয় ওটা নাই, পারি না তো। ওটা এগুলো সব আমরা শিখাই দেবো, কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো শিখাই আচ্ছা দেবো। ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। রুবাইয়া জান্নাতারি থেকে আসছেন, আপনার কোশ্চেনটি আচ্ছা। করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে আমারও ওই ভাইয়ের মতো খুব একটা বেশি আইডিয়া নেই ফেসবুক নিয়ে। তবে জাস্ট এতটুকু, আপনার ওই যে কিছুক্ষণ আগে যে ফ্রি ক্লাসটা সেমিনারটা ছিল, জাস্ট আমি এতটুকু কোশ্চেন করব যে আমরা যখন শুরু থেকে ফেসবুকে একটা পেজ ওপেন করব, তখন আপনারা যেভাবে আমাদেরকে বলবেন যে এইভাবে ভিডিওগুলো বা কপি ভিডিওগুলো ছেড়ে এটা ফলোয়ার গেইন করার জন্য, তো আমি যতটুকু জেনেছিলাম যে যখন আমরা কোনো কিছু কন্টেন্ট বেসড কোনো পেজ আমরা ক্রিয়েট করব, তখন নাকি উপরে সেটা লিখতে হয় যে কোন কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। ওটা তাহলে পরবর্তীতে লিখতে গিয়ে যদি হয়, আমি কখনো কন্টেন্ট চেঞ্জ করি। লিখতে হয় এরকম না, ওটা ক্যাটাগরি চুজ করতে হয়, ঠিক আছে? হুম হুম হুম। সো ক্যাটাগরিটা ফেসবুকের জন্য অতটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট না। এখন এক ক্যাটাগরি দিয়ে আরেক ক্যাটাগরি ভিডিও আপলোড অনেকেই করে, ঠিক আছে? অনেকে ডিজিটাল জি ক্রিয়েটর জি। দিয়ে অনেকে ফানি ভিডিও আপলোড করে। আপনি ক্যাটাগরি একটা দিবেন, ঠিক আছে? বাট আপনি ক্যাটাগরি আবার হুম। পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। সো এগুলো কোনো প্রবলেম না। এগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, সেকেন্ড ক্লাসেই আলোচনা করব এগুলো নিয়ে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এমডি মেহেদি হাসান। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার পেজটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, গেমিং চ্যানেল, গেমিং ভিডিও নিয়ে কাজ করি, তো আপনার মনিটাইজ হয়ে গেছে প্রায় 6 মাসের মতন হয়েছে, আচ্ছা, বুঝছেন? এখন এই 2 মাস হয়েছে আপনার রিকমেন্ডেশন পেজ অফ করে দিয়েছে, আপনার $1 বা সামথিং একটু বেশি আছে। তারপরে রিকমেন্ডেশন অফ করে দিয়েছে পেজের, এখন তো ঠিক করতে পারতেছি না। আচ্ছা। রিকমেন্ডেশনের বিষয় হইলো, আচ্ছা, আপনার মাইকটা একটু মিউট করবেন, আপনার ওখান থেকে শব্দ আসতেছে। মেহেদি হাসান, রিকমেন্ডেশনের বিষয় হচ্ছে আপনার ফেসবুক লাস্ট কিছুদিন ধরে আপনার হচ্ছে অনেকেরই পেজ রিকমেন্ডেশন অফ করে দিতেছে বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড নামে একটা ইস্যু দিতেছে। এটা হচ্ছে অনেকেরই আসছে, তার পেজে কোনো ভিডিও নাই তারপরে এরকম আসছে, মানে এটা ফেসবুক রোবট থেকে দিছে। যেটা ফেসবুক রোবট থেকে দিছে সেটা অটোমেটিকই আবার ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে আপনার দিয়েছিল, ওটা অনেকের পেজে ঠিক হয়ে গেছে, যারা ঠিক হয় নাই তাদেরটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি আপনার কোনো ভিডিও থেকে আসে, কোনো ভিডিও থেকে প্রবলেমটা আসে, তাহলে সেটা আপনি আপিল করার মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। আমাদের 8 নম্বর ক্লাসে ইস্যু রিমুভের ক্লাস দেখানো হবে, ওখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আপনি আমাদের কোর্সটা করলে আপনি এগুলোর সমস্যার সমাধান করতে পারবেন। এবং অনেকেই আছে ইউটিউব দেখে দেখে আপিল করেন, ইউটিউব দেখে আপিল কইরা তেমন হচ্ছে অনেক ম্যাক্সিমাম লোকই কোনো রেজাল্ট পান না। এর কারণ হইল
আপনি আপিল করার সময় যেই ডেসক্রিপশনটা দিবেন বা আপিল মেসেজটা দিবেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ইউটিউবে একজন তার মতো করে একটা ডেসক্রিপশন দিছে, সেটাকে কপি করেই সবাই ব্যবহার করে। তো এটাকে সবাই যদি কপি করে ব্যবহার করে, সেটা ফেসবুক অ্যাকসেপ্ট নাও করতে পারে। আবার আপিল করার সিস্টেমও জানতে হবে, কোন সিস্টেমে আপিল করলে রেজাল্ট পাওয়া যায়, কোন সিস্টেমে আপিল করলে রেজাল্ট পাওয়া যায় না, এগুলো তো আপনাকে বুঝতে হবে। এখন ওই ইউটিউবে আপনার 3 বছর আগের সিস্টেমটা সে দেখাইছে, তো সেটা অনুযায়ী আপনি যদি কাজ করেন, সেটা রেজাল্ট নাও পাইতে পারেন। আপনাকে আপডেট নিয়মে কাজ করতে হবে। সো আপডেট নিয়মগুলো আপনি আমাদের কোর্সে শিখতে পারবেন। মেহেদী হাসান ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। ফিরোজ বাবু আইডি থেকে আসছেন ভাই, আপনি আপনার কোশ্চেনটি করবেন। ফিরোজ বাবু আইডি থেকে আসছেন ভাই, আপনার কোশ্চেনটি করবেন। যারা কোশ্চেন করতে চান মাইক আনমিউট করে কোশ্চেন করতে হবে। ওকে, ইভামনি আইডি থেকে। ভাই হ্যাঁ, ফিরোজ জি ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আসলে আমি আমিও নতুন, আসলে বেশি এত কিছু জানি না। তো আমার কয়েকটা পেজ আছে। তো এই তার ভিতরে আমার একটা পেজ আছে, তো অনেক ইস্যু দেখাচ্ছে, মানে কি একটা কমেন্ট করছিলাম, তো এটা ইস্যু দেখাচ্ছিল আচ্ছা, সমস্যা নাই। আপনি আমি কিছু। আপনি কোর্সে ক্লাসগুলো করতে থাকেন। আপনার হ্যাঁ কি হ্যাঁ। কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করা যাবে না, এগুলো সব বিষয়গুলোই আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। ইবামনি আইডি থেকে আসছেন। আচ্ছা, দিনার ইসলাম, আপনার মাইক আনমিউট করছেন, আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা পেজ, আমার আইডি ছিল, তারপর এই আইডিটাকে আমি পেজ বানাইছি, 5,000 ফলোয়ার আছে। হুম, এখন মূলত স্টার মনিটাইজেশন পাইছি, হুম। এখন ওটা সেট আপ হচ্ছে না, ক্রেডিট কার্ড চাই। ক্রেডিট কার্ড এটা তো কি চায় করা? না কখনো ভাই। আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আপনার পিওর মানে? পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, এগুলা তথ্য দিয়ে এবং ব্যক্তিগত তথ্য দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা লাগবে। আপনি আমাদের কোর্সে ভর্তি হলে এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন, কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আচ্ছা ভাই, আর একটা কথা বলবো। বলেন। আমার যে আইডিটা ছিল, ওইটা যে পেজ বানাইছি, এটা কি হবে না মনিটাইজেশন? হ্যাঁ, এটাও হবে। আর একটা জিনিস, আপনি একটা ভুল তথ্য নিয়ে আসেন, সেটা হচ্ছে ফেসবুক আইডি কখনো পেজ হয় না, ঠিক আছে? ফেসবুক আইডি কখনো পেজ হয় না, ওটা আপনার প্রফেশনাল মোড অন করছেন, ঠিক আছে? প্রফেশনাল মোড অন করাই মানে জি জি। পেজ করা না, ঠিক আছে? আইডি থাকে ওখানে। আপনার ওই আইডিতে সব জায়গায় দেখবেন লেখা আছে প্রোফাইল, কোথাও পেজ লেখা নাই, ঠিক আছে? সো জি আপনি ভাইয়া। প্রোফাইলও মনিটাইজেশন করতে পারবেন, প্রোফাইলও মনিটাইজেশন হয়, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দিনা ভাইকে। ইভামনি আইডি থেকে আসছেন, আপনার মাইকটা আনমিউট করে আপনার কোশ্চেন করবেন। ইভামনি আইডি থেকে আসছেন, আপনার মাইক আনমিউট করে আপনার কোশ্চেন করবেন। তুষার আহমেদ আইডি থেকে আসছেন, আপনার মাইকটা আনমিউট করে আপনার কোশ্চেন করবেন। তুষার ভাই। তুষার আহমেদ আইডি থেকে আসছেন, যারা প্রশ্ন করতে যাচ্ছেন মাইক আনমিউট করে কোশ্চেন করতে হবে। ইভামনি এবং তুষার আহমেদ ভাই। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আমার একটা কোশ্চেন ছিল। আপনার ওয়াচ টাইম এগুলা নিয়ে আমার কোনো নাই। আমি আপনাদের রানিং ব্যাচে ভর্তি হয়েছি। তো আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে আপনার ওই আমি কি লাইভ করে কি ফলোয়ারটা বাড়াতে পারবো? ফলোয়ারের যে আপনার ইটা আছে, আপনাদের প্রসেসটা, বাড়াইতে পারবেন। আমি যদি লাইভ করলে আমার ফলোয়ারটা যদি বাড়ে, হ্যাঁ, তো আমার ওয়াচ টাইমটা তো আমি কমপ্লিট করলাম, সিরিয়াল বা আপনারা যে মেথড দেখাবেন, তো ওইখান থেকে আমার লাইভ করে যখন ফলোয়ারটা বাড়াবো, তখন কি আমার সেটআপ কি আসবে? হ্যাঁ, আসবে। আচ্ছা, ঠিক আছে ভাই, এতটুকু। ধন্যবাদ। বিপ্লব রয় আইডি থেকে আসছেন, ভাই আপনার কোশ্চেন করবেন। যাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন তারা হ্যান্ড রাইজ ডাউন করে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কাতে কাতে প্রশ্ন এখনো বাকি আছে। আচ্ছা, বিপ্লব রয় আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করেন। ভাইয়া আমার একটা প্রশ্ন হলো, সেটা হলো আমার একটা ফেসবুক পেজ আছে, কিন্তু এই পেজের মধ্যে আমি আমার নিজস্ব কন্টেন্ট দিচ্ছি, কিন্তু কন্টেন্ট গুলোর মধ্যে কেমনি মানে যারা বাইরে দেখতেছে তাদের মধ্যে তারা দেখতেছে যে অ্যাড শো করতেছে, হ্যাঁ, অ্যাড চালু হয়ে গেছে। আচ্ছা, এটা কোনো বিষয় না, আসলে এটা ফেসবুকের সম্পত্তি। ফেসবুক যে কারো ভিডিওতে অ্যাড দেখাইতে পারে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? এটা মানে এই না
যে আপনার পেজে কোনো সমস্যা আছে, বা এটা মানে এইও না যে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। এটা আচ্ছা শুধু আপনার না, অনেকের পেজের ভিডিওতেই শো করে, বলা চলে সবার ভিডিওতেই শো করে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ধন্যবাদ। ইউ। হাসান আহমেদ আলী থেকে আসছেন ভাই, আপনার কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নিজের কোনো ভিডিও তৈরি করতে হবে নাকি কাজের ক্ষেত্রে? আপনি নিজের ভিডিও যদি তৈরি করতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি ওখানে কপিরাইট কন্টেন্ট দিয়ে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেটাও আমরা শিখাই দিব, এবং এই কপিরাইট কন্টেন্ট দিয়ে কিভাবে মনিটাইজেশন পাওয়ার পরে কাজ করবেন সেটাও শিখাই দিব, ঠিক আছে? ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ইভা মনি আইডি থেকে আসছেন। আপনার যদি কোয়েশ্চেন থাকে তাহলে মাইকটা আনমিউট করে আপনি কোয়েশ্চেন করবেন। আপনি হ্যান্ড রাইজ করে আছেন, আপনার মাইকটা আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। আর যদি আপনার কোয়েশ্চেন না, যদি আপনার মাইকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ করতে পারেন। আচ্ছা, ফিরোজ বাবু আইডি থেকে আপনার হচ্ছে মাইক আনমিউট করছেন। আপনার হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার কোয়েশ্চেন তাহলে করতে পারেন। ভাই, হ্যাঁ, আমি একটু আগে কথা বলছি, তারপর একটা বলে মনে পড়ছে। ওই আমার ওই স্টার সেটআপটা আছে, হুম, তো ওই পে আউট অ্যাকাউন্টস আছে। আমি অবশ্য আজকে ব্যাংকে গেছিলাম, ইসলামী ব্যাংকে। এটা কি ইসলামী ব্যাংক থেকে করা যাবে অ্যাকাউন্টটা? হ্যাঁ, করা যাবে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, তবে ইসলামী ব্যাংকে ওখানে হচ্ছে, ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আপনার হলো একটু সুবিধা আছে। সুবিধা হলো তাড়াতাড়ি টাকাটা পাওয়া যায়, মনিটাইজেশনের টাকাটা তাড়াতাড়ি পাওয়া যায়। ও, আচ্ছা 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 আচ্ছা। ওখানে যা শুধু বলতে হবে না যে আমি অনলাইনের বা ফেসবুকে যে অ্যাকাউন্টে অ্যাড করে সেটা এগুলা কিছুই এটা বলা বললে লাগবে হয়ে না, যাবে না? এগুলো ওরা বুঝবে না, এগুলা কিছুই বলা লাগবে না। আপনি নর্মালি অ্যাকাউন্ট যেভাবে তাহলে মানুষ অ্যাকাউন্ট করে ওইভাবে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, যে আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা। আপনি যখন খুশি টাকা জমা দিতে পারবেন, যখন খুশি টাকা উঠাইতে পারবেন, ঠিক আচ্ছা, আছে? ও ওরকম একটা অ্যাকাউন্ট করলেই হবে। ও, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। মানে ওদেরকে কি বলতে হবে নাকি যে যে না, অ্যাকাউন্টে ডলার যোগ এগুলা যোগ এগুলা যোগ বলতে হবে না, এগুলো ওরা বুঝবে না কিছুই। উম, উল্টা ঠিক উল্টা আছে ওরা ঠিক আপনাকে আছে। মিসগাইড করবে, ঠিক আছে? তাহলে এগুলো আমি বলতে হবে না। শুধু যা কি বলবো? আপনি বলবেন আমি ব্যাংকে অ্যাকাউন্ট করব, আমার অ্যাকাউন্ট করব, আমি পার্সোনাল অ্যাকাউন্ট করব, শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করি না নরমালি, হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, করবেন জাস্ট। আচ্ছা ঠিক আছে। ওটা কি সেভিং অ্যাকাউন্ট করবো নাকি? সেভিংস অ্যাকাউন্ট কি না ওগুলো তো আমি বুঝি না। আমি হচ্ছে হচ্ছে যে অ্যাকাউন্টে আপনি টাকা আচ্ছা, রাখতে পারবেন, যখন খুশি তখন রাখতে পারবেন, যখন খুশি টাকা উঠাইতে পারবেন। And ওটাকে ওইটাই ওটাকে ওইটাই সেভিংস আচ্ছা, অ্যাকাউন্টই হয়তো বা বলে, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্টে বলে। হ্যাঁ, আচ্ছা আপনার আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা, জি খুললে জি, ঠিক হবে। ওটা আছে। সেভিংস অ্যাকাউন্টে। সেভিংস অ্যাকাউন্টে বলে, যাক, খুব ভালো হলো শুনে, কারণ আমি গেছিলাম তো, ব্যাক করে চলে যাচ্ছে। সমস্যা নাই, আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুললেই হবে। আচ্ছা, শাহিন আলমানি থেকে আসছেন আচ্ছা, ভাই, আপনার কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কথা আসসালাম শোনা ভাই। যাচ্ছে? তো জি ভাই, শোনা যাচ্ছে। আমি রংপুর থেকে বলতেছি। জি ভাই, বলেন। তো যাই হোক, ওই যে ফিরোজ ভাই একটু আগে যেটা বললো যে ডাচ বাংলায় করব না অন্য কোনো ব্যাংক খুলবো, সেটা হচ্ছে আপনি যে ইসলামী ডাচ ব্যাংকে বাংলা করতে আর পারেন। হ্যাঁ হ্যাঁ না শুনুন, ডাচ বাংলা আর ইসলামী ব্যাংক দুইটাই তো তফাৎ। কারণ কারো কারো ডাচ বাংলা আছে, কারো কারো ইসলামী ব্যাংক আছে। মনে করেন আমার ডাচ বাংলা খোলা আছে। এটা আসলে এটা ফেসবুক থেকে ইনকামটা ডাচ বাংলা কিরকম সুযোগ সুবিধা দেয় আর ইসলামিকটা কিভাবে সুযোগ সুবিধা দেয় একটু বলবেন? ফেসবুক ব্যাংকের বিষয় কিছুই বুঝে না, ঠিক আছে? ওর দরকার একটা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হইলেই ও টাকা পাঠায় দিবে। বিষয় বুঝতে পারছেন? ও আচ্ছা। এখন এই না প্রসেসিং হইতে টাকা পাঠায় দিলে, প্রসেসিং হইতে ইন্টারনালি দেশের ইন্টারনালি কিছু সমস্যা থাকে, এক এক ব্যাংকের এক এক সমস্যা। প্রসেসিং হইতে কোনো ব্যাংকের তাড়াতাড়ি হয়, কোনো ব্যাংকের হচ্ছে লেট হয়, এতটুকুই, আর কিছু না। বিষয় বুঝতে পারছেন? ডাচ বাংলা হলে প্রবলেম হবে না না? না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর ধন্যবাদ। ইসলামী ব্যাংক হচ্ছে আপনার এই বিদেশি টাকা আসার ক্ষেত্রে আপনার গ্রাহকদের একটু সুবিধা দেয়, ঠিক আছে? বুঝতে ডলার পারছি। রেটটা একটু বেশি বেশি দেয়, হয়তোবা আপনি হচ্ছে হয়তোবা 8 আনা 1 টাকা প্রতি ডলার রেট বেশি পাবেন, বা 2 টাকা বেশি পাবেন, এতটুকুই সুবিধা, আর সুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাসের আলোচনা এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। যাদের কোয়েশ্চেন আছে একবারে হ্যান্ড রাইজ করবেন, 1 বাই 1 সবার থেকে আমরা প্রশ্ন নিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, লাকি আপু, আপনি কোয়েশ্চেন করেন। জি ভাইয়া, আমি হচ্ছে রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে ভিডিও এডিটিং, ভিডিও আপলোড দেওয়া, রিলস ভিডিও আপলোড দেওয়া, এসব বিষয়েও মানে
জানাবেন তো নাকি? হ্যাঁ, রিলস নিজের ভিডিও, কপিরাইট কন্টেন্ট সবগুলো নিয়ে আপনি শিখতে পারবেন। তো মোটামুটি আমরা যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা দেখাবো এগুলো করলে আপনার দেখা গেছে যে আপনি কন্টেন্ট সংক্রান্ত নিয়ে কখনো আটকাবেন না, এগুলো নিয়ে আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন। এবং ইভামনি আপু কোয়েশ্চেন করছেন আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কন্টিনিউ আর্নিং করতে চান, করতে পারবেন, তবে আপনাকে আগে মনিটাইজেশনটা নিয়ে নিতে হবে। মনিটাইজেশন নেওয়ার পরে মনিটাইজেশন পেজে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে রেগুলার কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। তো মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো আপনি কোর্সে শিখতে পারবেন। ওই ট্রিক্সগুলো ফলো করে কাজ করলে আপনি মনিটাইজেশন 100% পাবেন। দেন আপনি ওই নাটকের ক্লিপস আপলোড করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এমডি স্বরূপ ইসলাম ভাই, আপনার কোনো কোশ্চেন আছে আর? জি ভাই আছে। আমার কোশ্চেনটা হলো, আমি ডিউটি করি তো 8 ঘন্টা ডিউটি করি, আমার 10টার দিকে অফিস থেকে বের হতে হয়। তো ক্লাস তো শুরু হয়ে যায় 10টা থেকে। আবার আবার মনে করেন আমার নাইট ডিউটি থাকে 10টা থেকে। নাইট সপ্তাহে তো আমি ক্লাস করতে পারবো না, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা আমি ক্লাসের কি কোনো সুবিধা পাবো? প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও গ্রুপে দিয়ে দেওয়া হবে। সো রেকর্ড ভিডিওগুলো দেখে আপনি আচ্ছা, আর কাজগুলো হলো করতে আমি পারবেন। আমি আচ্ছা, আর যে আমি 10টার দিকে আসে মানে আস্তে আস্তে আধা ঘন্টা লেট হয়, 10:30টায় জয়েন আপনাদের গ্রুপে জয়েন করতে পারবো তো? আপনার হচ্ছে ক্লাসের লিংক তো উন্মুক্ত থাকে, ঠিক আছে? আপনি যখন খুশি ক্লাস থেকে বের হইতে পারবেন, ও যখন মানে খুশি জয়েন হতে পারবেন। ও আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, এটুকুই, ধন্যবাদ। দোলন কান্তি বড়ুয়া আইডি থেকে আসছেন, আপনার কোশ্চেনটি করবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আজকে আমি আপনাদের এই কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি এমনি কিছু জানি না, তবে আমার একটা অ্যাকাউন্ট আছে আর কি, মানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট, যেহেতু ওরা অনেকে যেহেতু বলছে, তাই আমিও বলতে চাচ্ছিলাম একটু এই বিষয়ে। তো আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি মনিটাইজেশনের টাকা কোনো সময় যদি আনা হয় ওটা দিয়ে, হ্যাঁ আনা যাবে, ওটা দিয়ে কি হবে? আনা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, লাইভ করলে কি অলওয়েজ পেজ শো করতে হয় নাকি? পেজ না, পেজের কথা বলছি। লাইভ করতে হলে সবসময় ফেস শো করা লাগে না। এখন লাইভের অনেকগুলো বিষয় আছে। আপনি ক্রিকেট লাইভ যদি করেন সেক্ষেত্রে আপনার ফেস শো করার কোনো বিষয় নেই। এখন কিছু কিছু আপনার হচ্ছে ইস্যুর কারণে অনেক সময় লাইভ করতে হয়। যদি কোনোভাবে ইস্যু রিমুভ না হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাইভ করতে হয়, সেটার বিষয়টা আলাদা, ঠিক আছে? এখন ধরেন আপনি একটা নতুন পেজ নিয়ে কাজ শুরু করছেন, এখন আপনার পেজে কোনো ইস্যু চলে আসছে, লাইভ ছাড়া আপনার সমাধান হবে না। তো আপনি লাইভ করতে না চাইলে সমস্যা নেই, পেজটা বাদ দিয়ে নতুন অন্য একটা পেজ নিয়ে কাজ শুরু করবেন, ঠিক আছে? ধরেন যারা মাটি দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে কুমোর বলে। এখন সেই একটা জিনিস বানাইতে গিয়ে যদি ভাঙা যায়, সে কিন্তু ওটা নিয়ে আফসোস করে না, কারণ সে বানাইতে পারে, সে আবার নতুন করে হচ্ছে আরেকটা বানায় ফেলে, বা সে শত শত বানায়, একটা বাংলায় তার কোনো আফসোস নেই, ঠিক আছে? আপনি যদি হচ্ছে বানাইতে পারেন, আপনি যদি কাজ শিখে যান, তখন আপনার ওই একটা পেজের সমস্যা হইলে কোনো প্রবলেম নাই। আপনি একটা পেজের সমস্যা হয়েছে, একটা পেজ নিয়ে কাজ শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে। হ্যাঁ জাহিদ ভাই, এটা আপনার কোশ্চেন হচ্ছে নতুন হ্যাঁ। প্রোফাইলের জন্য ভালো হয় নাকি মানে পুরানো প্রোফাইলের জন্য ভালো হয়? আপনারা নতুন প্রোফাইল দিয়ে আইডি নতুন পেজ দিয়ে কাজ শিখবেন। কাজ শেখা হইলে না, পুরাতন পেজে কাজ করবেন। পেজ না, আমি বলছি নতুন ফেসবুক আইডি হলে আপনারা ভালো হয় নাকি নতুন? কাজটা করবেন নতুন আইডি দিয়া, শিখবেন আচ্ছা নতুন আচ্ছা। আইডি দিয়া, আর কাজ করবেন পুরাতন আইডি দিয়া। ওটা আমরা বলে দিব, গাইডলাইন বলে দিব। আচ্ছা, এমনি জাহিদুল ইসলাম ভাই, আপনার কোশ্চেন করেন। ভাই আমার একটাই প্রশ্ন শুধু, এই যে আপনি 12টা ক্লাস করাবেন, সম্পূর্ণ ক্লাসটা কি আমি ফোনের মাধ্যমে শিখতে পারবো, এবং কি এটা আমি ফোন দিয়ে কাজ করতে পারবো নাকি দেখা গেছে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে? সেক্ষেত্রে আমাদের বিষয়টা কি রকম? আপনি সব কাজেই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, শুধু ক্রিকেট লাইভটা করতে পারবেন না। বুঝতে পারছি, ওই যে হ্যাঁ, এইটাই হলো মূল কারণ। কারণ ক্রিকেটটা সবাই দেখে, তো এটা অনেকেই দেখি শেয়ার দেয়, আমরা আবার তার শেয়ারে ফেসবুকে খেলাটা দেখি, মূলত ইউটিউবে ওইভাবে খুঁজে বিষয় পাই হইলো না। ভাই, এখানে দুইটা বিষয়, হ্যাঁ, একটা হচ্ছে আপনার ইমোশন আর একটা হচ্ছে প্রফেশন। হ্যাঁ, এখন আপনি যদি বুঝতে চিন্তা পারছি। করেন, ইমোশনালি চিন্তা করেন যে আমি হচ্ছে হুম, ক্রিকেট খেলা লাইভ করতে চাই, আমার লাইভ করবো, এটা সবাই দেখবে, এটা হচ্ছে আপনার ইনকাম হোক বা না হোক, এটা শখের একটা বিষয়, সেক্ষেত্রে হিসাবটা আলাদা, বুঝ- ঠিক আছে? কিন্তু বুঝতে আপনি যদি পারছি, প্রফেশনাল চিন্তা করেন যে আমার তো ইনকাম করতে হবে, আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। বুঝতে ক্রিকেট পারছি। লাইভ কারা করে, কেন করে? ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, ফলোয়ার কমপ্লিট করার জন্য। এখন এটা করার জন্য এটার বিকল্প একটা বিষয় আমরা শিখাই দিব, সেটা হচ্ছে সিরিয়াল নিয়ে কাজ করলে, লাইভ করলে যেটা হয় আপনি পাবেন,
যেই বেনিফিটটা পাবেন বা যেই রেজাল্টটা পাবেন, সিরিয়াল নিয়ে কাজ করলেও আপনি সেই বেনিফিটটা সেই রেজাল্টটা পাবেন। যেহেতু আমরা বিকল্প একটা বুঝতে পারছি। দেখাই দিতেছি বা বিকল্প একটা রাস্তা আপনাদেরকে দিয়ে দিব, সো আপনার হচ্ছে মোবাইল দিয়ে যদি আপনি লাইভ করতে নাও পারেন, সো সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হৃদয় ইসলাম আইডি থেকে আসছেন ভাই, আপনার কোশ্চেন করবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এই যে মানে ফেসবুকের যে মনিটাইজেশনের যে ব্যাপারটা আছে, তো আমার অলরেডি স্টার চলে আসছে এবং 2 সেন্টের মতন আর কি ইনকাম দেখাচ্ছে, এবং আমার আইডিতে মোটামুটি আপনার সব মিলে 19 লাখের উপরে ভিউ আছে। আচ্ছা হ্যাঁ, মানে এটা হলো আমার প্রোফাইলে, আচ্ছা এবং আপনার এই 49,000 ফলোয়ার আছে। তো আমি পাশাপাশি কি পেজ খুললে পেজটাকে ডেভেলপ করব নাকি আইডিটাকে আপনি ডেভেলপ কোন করব? ধরনের ভিডিও আপলোড করেন? আমি সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, আপনি যেহেতু ওটাতে আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ওটাতে আপলোড করতে পারেন এবং পাশাপাশি আপনি একটা পেজ বিকল্প হিসেবে রাখতে পারেন। কারণ হচ্ছে যারা প্রফেশনালি কাজ করে তারা অলওয়েজ আপনার বিকল্প হচ্ছে রাখে, এবং বড় বড় দেখবেন যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা যদি বিকল্প না রাখে তাদের পরবর্তী প্রবলেম পড়তে হয়। যেমন ধরেন এই যে ফুড আপি নামে যেই আপনার ফেসবুক পেজ আছে, উনি কিন্তু জি ওই ওনার ফেসবুক থেকে 8-10 লাখ টাকা ইনকাম করতো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। এবং একটা সময় গিয়া মানে হচ্ছে সরকার পতনের আগে কয়েক মাস আগে ওনার কিন্তু পেজটা হ্যাক হয়ে গেছিল। পরবর্তীতে উনি ডিবি অফিসে গিয়ে মামলা টামলা অনেক কিছু করছে, পরবর্তীতে একটা সময় গিয়ে ফেরত পাইছে। তো ওনার হ্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু ওনার সাময়িক সময়ের জন্য কিন্তু ওনার ইনকাম বন্ধ ছিল। পরবর্তীতে উনি নতুন একটা পেজ খুলছে, পরে ওইটাতে আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং তার যদি আগেই বিকল্প একটা পেজ থাকতো তাহলে কিন্তু তাকে পেরেশানি করতে হইতো না, তার ইনকাম কিন্তু বন্ধ হইতো না। সো আপনাকে অবশ্যই বিকল্প একটা পেজ হোক, বিকল্প একটা রাস্তা রাখতে হবে, ওটাকেও পাশাপাশি ডেভেলপ করতে হবে, যাতে একটাতে সমস্যা হলে আরেকটা দিয়ে আপনি হচ্ছে আগে যেতে পারেন। সেটা কি ভাইয়া আমার যে আইডিটা এখন যে 49,000 ফলোয়ার আছে, যে আইডিটা এইটা থেকেই খুলবো নাকি অন্য কোনো আইডি আমি আপনার অ্যাক্সেস করব? আপনার এই আইডিতে কি মনিটাইজেশন আছে? জি 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 তাহলে আপনি অন্য আইডি থেকে পেজ চালাবেন, ঠিক আছে? এই আইডি থেকে কোনো পেজ চালাবেন না। যদি কোনো পেজে কোনো সমস্যা আসে, সেই সমস্যাটা আপনার এই আইডিকে ইফেক্ট করবে, আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি অনেক কিছু আর কি ক্লিয়ার হইলাম এখানে। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে থ্যাংক তাহলে। আচ্ছা, রুবাইয়া জান্নাত, যারা কোয়েশ্চেন করতে চান তারা হ্যান্ড রাইজ করে আচ্ছা রাখবেন। ভাইয়া, হ্যাঁ ছোট্ট একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্ন যেটা সবার জন্য উপকারে হবে। আমার আপনার যে আইডিটা আপনার ইনস্টিমারের আপনার রিভিউতে আছে, ইন রিভিউতে আছে, তো ওইটা হচ্ছে আপনার এই আমি যে আপনাকে বলছিলাম ভাইয়া যে 3 সার্টিফিকেটটা কিন্তু আমার নামে আর সম্পূর্ণ সবকিছু আমার ওয়াইফের নামে। আচ্ছা, তো ওইটা কি আপনার রিপ্লেস করার কোনো আছে, কোনো প্রোগ্রাম আপনি কোনো আছে পে নাকি আউট কোনো অ্যাকাউন্ট কিছু? ওটা তো সেট আপ করে ফেলছেন, এখন তো আসলে কিছু করার নাই। এখন ওটা হচ্ছে আপনাকে আচ্ছা ওই কি রেজাল্ট দেয় সেই রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেজাল্ট দেওয়ার পরে আচ্ছা ভাইয়া, এরপরে যেটা আপনাকে প্রয়োজনে হ্যাঁ পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না তা না, কিন্তু আপনাকে এই যে রেজাল্টটা কি দেয় সেটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে আপনার মনে করেন তুষার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। তুষার, শুধু তুষার, হ্যাঁ? তো জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, হ্যালো শুনতে পাচ্ছি জি, ভাই। বলছিলাম হ্যাঁ যে আপনার আমার নানা আমার এনআইডি কার্ডটা খুলে দিয়েছিল। আপনার আমার এনআইডি কার্ডের ভিতরে আমি যে কারণে আপনার ওই আইডিটাকে আমার নামে আমি করতে পারি নাই, হ্যাঁ? তো আপনার শুধু তুষার লেখা আমার এনআইডি কার্ডের নাম, শুধু তুষার, বড় হাতের, আর বাংলাদেশ শুধু তুষার। তো শুধু তুষার দিয়ে কি আপনার মনে করেন যে আপনার এই যখন আমার আমি সেটআপ আসবে তখন কি আমি এই কাজগুলো কি করতে পারবো? না, শুধু শুধু তুষার তুষার নাম দিয়ে আছে আমার, আপনি আর কোনো সমস্যা পড়বেন। আপনি শুধু তুষার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে শুধু তুষার নেবে না, এটা একটা ঝামেলায় পড়বেন, ঠিক আছে? এক
একটা ওয়ার্ডের নাম সমস্যা, বুঝতে পারছেন ভাই? তাহলে এখন কি করব, আমি কি আপনার এনআইডি কার্ডের নাম চেঞ্জ করবো ভাই? কারণ আমার তো এখন নিজের নামে করার খুব ইচ্ছা। এখানে আপনার আপনার হচ্ছে ইসের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার এই আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন বা নাকি পড়াশোনা করতেছেন রানিং? পড়াশোনা আমি বেশি করি নাই, আমি পড়াশোনা করেছি আপনার ক্লাস 9 পর্যন্ত। তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা নাই বলতে হচ্ছে আপনি তাহলে আপনার সমস্যা পড়বেন না, সমস্যা নেই। আপনি হচ্ছে এনআইডি কার্ডটা চেঞ্জ করেন, সমস্যা নাই বলতে এনআইডি কার্ড চেঞ্জ করতে পারবেন। পড়াশোনা থাকলে আবার সার্টিফিকেট চেঞ্জ করা লাগতো, এটা ঝামেলা হইতো। ও আচ্ছা আচ্ছা, এনআইডি কার্ড চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে না? নাম চেঞ্জ করা যাবে। আপনি আপনার কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট তো খুলে ফেলতে আপনার এই শুধু এই নাম দিয়ে, তুষার নাম দিয়ে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটা বলুন। ধন্যবাদ। রুবাইয়া জান্নাত আরি থেকে আসছেন, আপনার কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া, আমাদের যদি কোনো আইডি, ফেসবুক আইডি বা প্রোফাইল প্রফেশনাল মোডটা অন করা থাকে, তাহলে সেই আইডি থেকে বা প্রোফাইল থেকে কি পেজ খোলাটা ঠিক হবে না হবে না? প্রফেশনাল মোড অবশ্যই অন করতে হবে। প্রফেশনাল মোড আলাদা জিনিস, মনিটাইজেশন আলাদা জিনিস। আপনি যদি প্রফেশনাল মোড অন থাকে, আপনার প্রফেশনাল মোড অন করতে হবে। ফেসবুকে কাজ করতে হলে আপনার প্রোফাইলের প্রফেশনাল মোড অন করতে হবে। বিষয় বুঝতে পারছেন? হুম। তার মানে আমি আমার মেইন প্রোফাইল যেটা আমার, সেখান থেকে আমি প্রফেশনাল মোড অন করার পরে ওখান থেকে পেজ ক্রিয়েট করে কাজ করতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা বলে দিব, স্টেপ বাই স্টেপ ক্লাস করেন, এগুলো প্রপার গাইডলাইন পেয়ে যাবেন আপনারা, সমস্যা নেই। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ফিরোজ বাবু আইডি থেকে আসছেন, আপনার কোশ্চেন করেন। ভাই আসলে আমি আরেকটা কোশ্চিন আছে। আমার স্টার সেটআপ নেওয়ার আগে আমার মানে যে ডেট ছিল ওই ডেট অনুযায়ী করতে পারিনি, এখন দেখাচ্ছে এক্সপায়ার ডেট দেখাচ্ছে। বুঝি নাই ভাই। মানে স্টার সেটআপটার মানে আমি পে আউট অ্যাকাউন্টের সেটআপ করিনি তো, তো এখন আমার মেয়াদটা শেষ হয়ে গেছে, ওখানে দেখাচ্ছে এক্সপায়ার ডেট দেখাচ্ছে ওখানে। এখানে আর কিছু করার নাই। এক্সপায়ার ডেট কত দেওয়া আছে? দেখতে হবে, মনে নেই, এই কিছুদিন হলো আর কি। আচ্ছা, একটু ওয়েট করবেন সবাই, একটা মিনিট ওয়েট করেন সবাই, একটু ওয়েট করেন সবাই, আমি একটু আসতেছি। আঠাশ তারিখ ছিল। হ্যাঁ, ফিরোজ ভাই আপনার কোশ্চেন করেন, কন্টিনিউ করেন। জি ভাই, ওই গত মাসে 28 তারিখ ছিল, মানে মে মাসে 28 তারিখ এক্সপায়ার ছিল। স্ক্রিনশট দিয়েন আমাকে, আমি দেখবো না কি কি বলছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট আপনার পার্সোনালি দিচ্ছি, দেখে নিন কষ্ট করে একটু। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।